হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো থাকারই তো কথা, কারণ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে টোটাল সিলেবাসটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং রায় মার্টিনের 60-60 সমাধান নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা তোমাদের ক্লাস 12 এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার নাম হচ্ছে লিকুইড স্টেট, যেখানে থাকে প্রচুর প্রচুর নিউমেরিক্যাল এবং প্রচুর কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো ওই নিউমেরিক্যাল কনসেপচুয়াল কোয়েশ্চেনের প্রথম যে পার্ট, অর্থাৎ দ্রবণের শতকরা মাত্রার যে পার্ট, তার মধ্যে অসংখ্য অঙ্ক আছে। তো আমরা প্রথম ভিডিওতে অর্থাৎ 60-60 প্রথম থেকে কোয়েশ্চেন পর কোয়েশ্চেন সবগুলি করে যাব এবং তোমরা দেখতে থাকো ক্লাস আমাদের। যদি ক্লাস ভালো লাগে তোমরা আমাদের ব্যাচে চলে এসো, কারণ সেখানে সমস্ত 60-60 সমস্ত কোয়েশ্চেন সেখানে সমাধান হবে। তো দেখো, স্টার্ট করা যাক আমাদের 60-60 লিকুইড স্টেটের প্রথম থেকে কোয়েশ্চেন। তো দেখো, আচ্ছা আমরা এখানে আজকে ক্লাসে মোটামুটি অ্যারাউন্ড 30-র মতো কোয়েশ্চেন, বা 32 কটা আছে জানি না, 32-35 কোয়েশ্চেন আছে, এগুলো সব সমাধান করব। আর দু একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিতে পারি, তোমরা কমেন্ট অবশ্যই লিখে দেবে কোন কোয়েশ্চেনের কি উত্তর হলো, কমেন্টে লিখবে, আমি প্রত্যেকের কমেন্ট উত্তর দেবো। এবং আবার পরের সপ্তাহে হয়তো ভিডিও আসবে। তো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি স্যার? আচ্ছা, 1.25 নর্মাল NaOH এর জলীয় দ্রবণের শতকরা মাত্রা W/V। আমাকে একটা দ্রবণের গাঢ়ত্ব বলে দিয়েছে 1.25 নর্মাল, যার গাঢ়ত্ব অন্য গাঢ়ত্ব এককে কি স্যার? W/V এককে। আচ্ছা, এটার মানে কি স্যার? দ্রবণের নর্মালিটি সমান, আমরা কি জানি নর্মালিটি সমান W ইন্টু 1000 বাই ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভার ইন্টু ভলিউম। সরি, হ্যালো, কোথায় বসে আছে মাছি? ওকে, ইন্টু ভলিউম। অবশ্যই এটা এমএল এ, তার উপর আমি হাজার রেখেছি। ওকে, এই হচ্ছে সূত্র। এবার আমাকে লিখতে হবে কি স্যার? শতকরা মাত্রা W/V, অর্থাৎ প্রতি 100 ml এ কত গ্রাম আছে, এই রকম এককে আমাকে প্রকাশ করতে হবে। 100-তে কত আছে, তার মানে 100-তে মানে 100 আয়তনে 100 ml, তাহলে এখানে আমি ভলিউমের জায়গায় 100 লিখতে পারি। ওকে, তাহলে নর্মালি কত স্যার? 1.25 ফিজিক্যাল ডাব্লিউ মানে কত স্যার? আমি জানি ডাব্লিউ মানে কত, আমি জানি না। ডাব্লিউ লিখে দিলাম ইন্টু 1000 বাই NaOH, তো এটা হচ্ছে স্যার কত? 40 ইন্টু 100। স্যার 100 কোথায় পেলেন? 100 পেলাম কারণ 100 হচ্ছে এই যে W/V, এটার মানে হচ্ছে প্রতি 100 ml আয়তনে কত গ্রাম দ্রাব আছে। তা গ্রামটা কত স্যার? গ্রাম তো ডাব্লিউ আমি এখান থেকে বের করবো, আর এই আয়তনটা যেহেতু 100, তাহলে এটা শতকরা 100 রেখেছি। ওকে, এবার তোমরা বার করে ডাব্লিউ সমান কত। এটা তুমি এক কাজ করে কেটে দাও, 10, তাহলে 10×4 = 40, আর 4 ইন্টু 1.25, 4 × 4 আর 4×5 = 100, মানে 5, অর্থাৎ 5 গ্রাম, অর্থাৎ ডাব্লিউ তোমার 5 গ্রাম সলিউট, অর্থাৎ NaOH 5 গ্রাম সলিউট আছে কার মধ্যে স্যার? 100 ml দ্রবণের মধ্যে। তার মানে শতকরা মাত্রা হবে স্যার W/V তে 5 আছে। অ্যান্সার এই যে অপশন সি, অর্থাৎ অ্যান্সার সি হচ্ছে উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলো। HNO3 এর জলীয় দ্রবণের 47.5%, সব ঠিকঠাক রেকর্ড। ওকে, ফোকাসিং ঠিক আছে, 1 মিনিট। ওকে, চলো। HNO3 এর জলীয় দ্রবণের 47.5% W/V। এবার তোমাকে W/V বলে দিয়েছি, এবার তোমাকে বলেছে কি নর্মালিটি কত, অর্থাৎ ঘুরিয়ে কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কি বলেছি? এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি এরকম কোনো পার্সেন্টেজ তোমাকে বলে দেয়, তুমি তোমার প্রথম ওইটার মানে কি আগে লিখবে। 47.5% W/V, এটার মানে কি স্যার? এর মানে হচ্ছে 100, দেখো নিচে যেহেতু আপনার ভলিউম আছে, তাহলে 100 ml দ্রবণে, ওপরে কত স্যার? 47.5, এবং ওপরে স্যার ডাব্লিউ মানে গ্রাম, তাহলে 47.5 গ্রাম কি আছে স্যার? HNO3 আছে। এ হচ্ছে আমাদের এই কথাটার বক্তব্য। তাহলে 100 ml এ এত গ্রাম আছে, তা সেইটাকে নর্মালিটিতে প্রকাশ করতে হবে। নর্মালিটি মানে কি স্যার? প্রতি 1000 ml এ কত আছে। আমরা সূত্র লিখি, সমস্যা নাই, আমরা এত না করে সূত্র লিখি। নর্মালিটি সমান কি স্যার? নর্মালিটি সমান ডাব্লিউ ইন্টু 1000 বাই ই ইন্টু ভি, যেটা ভি স্যার কি হচ্ছে? ভি স্যার ml এ। ওকে, এবার কত গ্রাম পেলাম? 47.5 ইন্টু 100, সরি 1000, বা ই এর মান কত স্যার? ই এর মান স্যার 63, 63। ওকে, এগুলো তোমরা বের করে নেবে স্যার, এটা কত হয়? তবে 1 প্লাস 17 প্লাস 3 16 48, দেবে এটা 63 হবে। ঠিক আছে, ঠিক করলাম।
14, 17 না, এটা 14 হয়। 14, 1, হ্যাঁ, 1 প্লাস 14 প্লাস 48, কত হচ্ছে স্যার? 4 একে 5, আর ঠিক 63, ওকে 63। তাহলে 63 হয়ে গেল এর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখন বলি স্যার, এটা তো আমার মাস বের করলেন, মলার মাস বের করলেন, m সমান 63, এবং এর জেড সমান কত হয় স্যার? জেড সমান 1, কারণ এ একটা H প্লাস ত্যাগ করতে পারে, অর্থাৎ এটাকে বলা হয় মনোবেসিক অ্যাসিড। তাহলে এ যেহেতু একটা H প্লাস ত্যাগ করতে পারে, তাহলে এর জেড এর মান 1। তাহলে আমরা জেড সমান কি জানবো স্যার? ই সমান এম বাই জেড, তাহলে কত হবে স্যার? 63 বাই 63 বাই কত? 1 সমান 63। আচ্ছা, আগের কোয়েশ্চেনে তো আমি এখানে কেন 40 লিখলাম বলে দিই। যেখানে স্যার এর জায়গায় 40 কেন লিখলেন? এনএইচ স্যার, এনএইচ মানে হচ্ছে স্যার 40 গ্রাম মোলার মাস, এম মোলার মাস। তাহলে এখানে এর যেহেতু জেড এর মানটা 1 কেন স্যার? এখানে তো একটা এইচ না, এখানে একটা ওইচ আছে। এক ওইচ থাকা মানে একটা এইচ কে প্রশমিত করতে পারবে, অর্থাৎ এটা মনো অ্যাসিডিক বেশ। তাহলে কি বলবো এটাকে? জেড এর মান যেহেতু 1, তাহলে ই সমান এম বাই জেড সমান 40 বাই 1 সমান 40। আর এটার যেটা মোলার মাস সেটাই তার ইকুইভ্যালেন্ট মাস। ওকে, নেক্সট কোশ্চেন, যেটা ছিল আমরা 63 হয়ে গেল। এবার এখানে তুমি কাটাকাটি করো, এটা কত আছে ভলিউম? 100। তাহলে এখানে এক কাজ করি, আমরা এটাকে সিম্পলি ক্যালকুলেশন করে নিই। 110 এ 1000 হয়ে গেল। ওকে, ক্যালকুলেটর তো অ্যালাউ হবে না, তোমাকে এইভাবে করতে হবে। এটা গেলে 10 চলে গেল, ওকে থাক। তুমি এক কাজ করে এটাকে গুণ করে নাও, 47.5 গুণ করে নাও বাই 63 করে দাও। ঠিক আছে। আচ্ছা, 9 দিয়ে 7 দিয়ে কেটে দিই, 9 দিয়ে কেটে দিই, বাস আমি 7 দিয়ে কেটে দিলাম। 7 9 63, 9 9 3 7 9 7 9 5 45, 9 5 45, 2 5, 2 5 মানে হচ্ছে তোমার এখানে 9 2 18 হবে, প্লাস এদিকে 5 আর 2 7 7 7 0 7 0 মানে 9 7 63, 9 হ্যাঁ 9 7 63 7, তাহলে 52.7 বাই তোমার 7, এটাকে তুমি কাটাকুটি করলে কত হবে? 7 7 9 63, 7 8 56, 7 7 49, 7 7 7 49 দশমিক, তারপরে 1 আর 2 3, 3 আর 7, তাহলে 3 7 মানে হচ্ছে 36 করতে 35, 7 দিয়ে ভাগ করছি তো, 7 5 35, আর 7.5, 7.5 সামথিং আসবে। তারপরে আবার থাকবে কত? 3, 3 শূন্য না 4 থাকলো 37। আচ্ছা, 2 2, হ্যাঁ 2 থাকলো, আর এদিকে শূন্য 2, তার মানে 9 2 18, 7.52 আছে, 7.5, আচ্ছা 7.54 আছে অপশনে, অপশনে আছে, ঠিক আছে, অপশনে 7.54। যাই হোক, এটা 7 পয়েন্ট, তাহলে 54 করে দিলাম। 7.54 এ আসার কথা, এটা 7.52 কেন এলো? 7 দিয়ে, আচ্ছা 7 4 এ 28, ওকে 7 4 এ 28, হ্যাঁ আমি 9 ভাবছি, 7 ঠিক আছে, 7 4 28, 7 4 28 88 হবে, কারণ 30 আসছে তো, 7 4 28, 35 37, 7 4 এ 7.5, 7.5 তো অ্যান্সার মিলে গেছে, বাট অ্যাকিউরেট করতে গেলে 7.54ই, অথবা 50, 7 7 49, 3 2, 3 2, তার মানে 7 7 7 49, 3 3 7, 3 7 3 7, 7 5 35, 2 2 এর পর শূন্য থাকবে, 7 3 21, 7.52 সামথিং, মানে 52 সামথিং আসছে। যেহেতু অ্যান্সার আমাকে এখানে 7.54 আসছে, তাই এটাই অপশন হবে, অপশন এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, একটা H2SO4 দ্রবণের ওজন কত দিয়ে দিয়েছে? W/W, ওজনগত মান তোমাকে বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, না না দিয়ে দিয়েছে, ওজনগত দিয়ে দিয়েছে 29%, তাহলে আমি লিখবো স্যার 29% W। এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকা মানে তোমার উত্তর হচ্ছে আগে এটার মানে কি লেখা। এটা মানে হচ্ছে স্যার 100 গ্রাম। স্যার গ্রাম কেন বলেন? নিচে দেখো ডাব্লিউ আছে, তাহলে নিচে স্যার সলিউশন, যেহেতু ডাব্লিউ তার সলিউশনের ওয়েট, তাহলে সলিউশন গ্রাম। 100 গ্রাম সলিউশন কন্টেন্ট, সলিউশন কন্টেন্ট কত লিখবো স্যার? 29 গ্রাম H2SO4, যেহেতু এখানে দ্রাবটা H2SO4। ওকে, তাহলে ওর মধ্যে আমি কি পেয়ে গেলাম? দ্রবণটার মধ্যে দ্রাবটা পেয়ে গেলাম। এরপর তোমাকে বলেছে, আচ্ছা ঘনত্ব জিজ্ঞেস করেছে, মানে গাঢ়ত্ব বা ঘনত্ব জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে এক কাজ করি আমরা, যে তোমাকে মোলারিটি বলেছে না, মোলারিটি, মোলারিটি সবসময় কিন্তু কি হয় স্যার? টোটাল দ্রবণের আয়তনের, বাট এখানে কি আছে স্যার? দ্রবণের ওজন। তাহলে আমাকে কি করতে হবে? এই ওজনটাকে আমাকে অবশ্যই আয়তনে কনভার্ট করতে হবে। তার জন্য লাগবে কি? তার জন্য লাগবে আমার ডেনসিটি। আমরা জানি কি স্যার? রো সমান ভর বাই আয়তন। তাহলে আমাকে লাগবে ডেনসিটি, মানে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো। এটা মানে কি স্যার? 100 বাই রো। তাহলে 100 কত স্যার? 100 হচ্ছে এই যে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রবণ ওজনটা, ওর আয়তনটা কত স্যার? সেটা হচ্ছে 100 বাই রো। বেশ, এটা থাক। এবার আমরা জানি মোলারিটি সমান সমান কি? ডাব্লিউ ইন্টু 1000
আচ্ছা, আমাকে দেখেন মোলার মাস দিয়ে দিয়েছে, তাহলে ডাব্লিউ করার দরকার নেই। আমরা এসব না করে ডাইরেক্ট করবো কি স্যার, মোল মোল পার, এটা 1000 করে দিই। 1000 কেন করবো 1000? কারণ এখানে আমি এমএল এ করবো, ঠিক আছে। 1000 বাই এমএল মানে ভি, ভি কত স্যার এখানে? ভি হচ্ছে এই যে 100/রো, 100/রো, 100/রো। তাহলে 3.6। আচ্ছা, মোলারিটি আমি কি করলাম, সরি আমি ভুল করলাম, সরি আমাকে তো মোলারিটির মান দিয়ে আমি এটা ভুল করলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, এটা এটা ভুল করলাম। আমাকে মোলারিটির মান দিয়ে দিচ্ছে 3.6, তাহলে আমি কি লিখবো এখানে? আমি আগের মতো করবো ডাব্লিউ, সরি সরি সরি, ডাব্লিউ ইন্টু 1000। তাহলে আমি 29 গ্রাম তো জানি, বাই যেহেতু মোলার মাস তাই মানে হ্যাঁ এম, ইন্টু এম হচ্ছে মোলার মাস। আচ্ছা, এটা কথা হবে স্যার, যেহেতু আয়তন কত দিয়েছে, হ্যাঁ 100/রো, 100/রো। তাহলে এখানে 3.6 লিখবো, কারণ আমাদের মোলার মাস দিয়ে এই মোলারিটি দিয়ে দিয়েছে 3.6। ওকে, এবার আমি ডাব্লিউর মান জানি না, ডাব্লিউ সমান কত হবে স্যার? আমি ঘুরিয়ে লিখি, ডাব্লিউ ইন্টু 1000। ডাব্লিউ মান জানি না, 29 জানি, কি মাথা সব ভুলভাল বকছি। ডাব্লিউ সমান 29 স্যার, 29 ইন্টু বাই ইন্টু রো বাই এম কত স্যার? এম হচ্ছে 98। যেহেতু মোলার মাস তোমরা জানো, ক্লাস 9 থেকে শিখে আসছো, এই সরি 10 থেকে শিখে আসছো। এম এর হচ্ছে 98 ইন্টু 100। ওকে, এটা কাটাকুটি করতে পারবে, 110 এ কাটাকুটি হয়ে গেল 10, এটা কাটাকুটি হয়ে গেল। তাহলে রো থাকবে তোমার, রো তোমার থাকবে 3.6 ইন্টু 98 বাই 29 ইন্টু 10, ইন্টু 10, 29 ইন্টু 10। তাহলে এক কাজ করা যাক, তাহলে আমরা রো এর মান বের করবো 3.6, 98 বাই 29 ইন্টু 10। এক কাজ করি, আমরা এটাকে 3.6টাকে আমরা, আচ্ছা এটাকে কাট আউট করে 29 তো, হুম, 2 দিয়ে ভাগ করি, 14.5, 14 × 28, হ্যাঁ 14.5, এটা হচ্ছে 49, বেশ 49 হয়ে গেল। সেটা কাজ করা যাক, এটা আমি আবার ভাগ করি, 7 দিয়ে, 7 7 49, 7 2 14 আর 5, তাই তো, 7 থেকে 7 0.007, 7 7 49, ঠিক আছে 0.07। ওকে, তাহলে উপরে তাহলে স্যার 3.7, সরি 3.6 ইন্টু 7, 3.67 মানে হচ্ছে কত? 7 6 42 2, আর 7 3 21, আর 4 25, 25.2 বাই 2.07, এইটা সরি 2.07। এটা কাটাকাটি করা হবে স্যার 2, তাই 2 10 20, 2 11 22। আচ্ছা 10 আছে একটা, 10 আছে একটা, কত হবে এটা? 25.2 বাই 20.7, তার মানে 20 একে 20 তো হবেই, 5 2, 20 একে 20। আচ্ছা, আমি যদি 20 নিচে যদি 20 মনে করি, তাহলে 1 পয়েন্ট, এটা কত আসবে তোমার 20, এটা 21 এর কাছাকাছি, তাহলে 21, আমি এটাকে এক কাজ করে 21 ধরি। অ্যাপ্রক্সিমেট নাও, না হলে তোমার টাইম লেগে যাবে। 21 নাও, 21 নিয়ার অ্যাবাউট 25 বাই 21। হ্যাঁ, তাহলে এটাকে এক কাজ করা হলো 21, 21 একে 21, তাহলে 1 পয়েন্ট সামথিং 4, তাহলে 4 আসছে, 4 শূন্য 21 পয়েন্ট, 21 শূন্য 21, 21 দুগুণে 42 হয়ে যাবে। 21 2 এর কাছাকাছি, 2 এ যাবে না, 2 এর কাছাকাছি, 21 দুগুণে 42, 21 তো না, এটা অ্যাকচুয়ালি 20 ধরতে হবে। উত্তর কি কাজে দেখে 1.6, 1, আচ্ছা 1.6 তো কখনো হবে না, এটা 1 পয়েন্ট, এই দুটো এর উপর বাদ চলে গেল, কারণ স্যার 1.6 মানে ওটা মোটামুটি 21 প্লাস আর একটা 21 প্লাস আর অর্ধেক, ঠিক আছে, ওটা হবে না, এই দুটো বাদ। এই 1.26 আর 1.21, এটা 1.26 মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। এই অ্যান্সার আমার মনে হচ্ছে এটা যা ভাগ করে 1 পয়েন্ট সামথিং, 1.2, এই যে 16 কাছাকাছি চলে আসবে। 1.26 মানে এক 2 যাওয়ার পর আবার 6 দিয়ে যাবে, এটা 21 করো না, 21 করে তোমার এটা কারণ এই মানটা খুব কাছাকাছি মান, খুব কাছাকাছি মান, তোমাকে আর মানটা নিতে হবে, একদম ওই মানটা নিতে হবে। কত? 25.2, 25.2 বাই 20.7, তার মানে 20 একে 20, 5 শূন্য 20 দুগুণে 40, হ্যাঁ 1.2 তো অবধি যাচ্ছে, 1.2 অবধি যাচ্ছে, এরপরেরটাই 4, তার মানে এটা, হ্যাঁ এটা ঠিক আছে, এই মানটাই তোমার আসবে, এই মানে তোমার আসবে, এটা তো অপশন ডি, অপশন ডি। ওকে, কি হলো এটা? ঠিক আছে, ওকে, এটা গেল। নেক্সট কোশ্চেন চলো। n/2 H2SO4 এবং m/2 H2SO4 দ্রবণের মধ্যে কোনটি বেশি গাঢ়ত্ব? আচ্ছা, আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো বলেছিলাম দেবে ব্যাচে,
খুব ভালোভাবে শেখানো আছে যে মোলারিটি, নরমালিটি এগুলো দেখেই বোঝা যায়। তুমি যদি তোমার নিজস্ব নলেজ এই সূত্রে এপ্লাই করতে চাও n সমান m ইনটু j, তুমি ক্লাসে বারবার পড়েছো দেখবে এই জায়গাটা। এই সূত্র এপ্লাই করে তোমার হয়তো মনে হতে পারে যে মোলারিটির সঙ্গে z গুণ করলে নরমালিটি পাওয়া যায়। হ্যাঁ, এটা পাওয়া যায়। তার মানে এই নয় দ্রবণের নরমালিটি দ্রবণের মোলারিটির থেকে বেশি। গাঢ়ত্ব কিন্তু এটা না। ক্লাসে খুব ভালোভাবে শেখানো হয়েছে। এটা হচ্ছে মোলারিটির মান সংখ্যাটাকে z দিয়ে গুণ করে নরমালিটির সংখ্যাতে পাওয়া যায়। যদি কোনো কম্পাউন্ডের z এর মানটা 1 হয় তাহলে n সমান m হয়, n সমান m হয়, মোলারিটি হয়। বাট যদি স্যার z এর মানটা 2 হয় তাহলে n সমান 2 ইনটু m। অর্থাৎ নরমালিটির মানটা মোলারিটির যে মান তাকে 2 দিয়ে গুণ করলে সেই নরমালিটির মানে পাওয়া যাবে। ঠিক আছে? এই কোয়েশ্চেন তোমাকে বোঝাই যে তুমি কিভাবে বুঝবে যে একটা দ্রবণ এটাতে আছে তোমার n/2, তো হ্যাঁ n/2 আর দ্রবণ তোমার আছে n/2। দুটো দ্রবণের মধ্যে কোনটাতে H2SO4 বেশি পরিমাণে আছে? তুমি এক কাজ করো, সিম্পল ক্যালকুলেশন করো। n/2 এটা মানে কি স্যার? আমরা এক কাজ করব, নরমালিটি সমান W ইনটু 1000 বাই E ইনটু ভলিউম। আচ্ছা, আর তুমি এক কাজ করো, অন্যদিকে করো। আর এটা তুমি এদিকে করো। ঠিক আছে? এদিকে করো। ঠিক আছে? এবার ধরো এইদিকে আছে তোমার n/2 মানে 0.5 করো। 0.5, 0.5। আচ্ছা, এটা মোলারিটি, আমাকে মোলারিটি দিচ্ছে না, এটা মোলারিটি করতে হবে। মোলারিটি করতে, সরি মোলারিটি করতে হবে, মোলারিটি। কেন মোলারিটি? ওকে, আচ্ছা এটা তাহলে আমার এটা m হবে না, e হবে না, সেটা হবে m। চলো, ওকে। এবার এটা 0.5, 0.5 মানে 1/2 মানে 0.5। ওকে, এটা তোমার W জানি না আমি, W কত ইনটু 1000। আচ্ছা, তোমাকে কম্পেয়ার করতে বলেছে দুটো সেম সেম দ্রবণ। তাহলে অবশ্যই তোমাকে আয়তনটা সেম রাখতে হবে, কারণ গাঢ়ত্ব জিজ্ঞেস করেছে। তাহলে এক কাজ করো, তুমি এখানে নাও, যেহেতু H2SO4 হতো তার এটা হচ্ছে 49। এগুলো শেখানো আছে অলরেডি তোমাদের, যে জেড সমান, সরি, ই সমান m/z। তাহলে ই সমান কত হবে স্যার? 98/2। স্যার 2 কেন লিখলেন? কারণ H2SO4 এর ক্ষেত্রে দুটো H প্লাস ত্যাগ করতে পারে, তাই Z এর মান 2। ডাইবেসিক অ্যাসিড। ওকে, এটা ইনটু ভলিউম। ভলিউম আমি না ভলিউম ভি রেখে দিচ্ছি, নো প্রবলেম, ভি রেখে দাও, ml। এবার তুমি বলো W সমান কোনটাতে বেশি আছে? দেখো W হচ্ছে তোমার, এটা কত হবে? 1000 বাই 0.5 ইনটু 49 ইনটু ভি বাই 1000। আর এইদিকে চলে এসো, মোলারিটি কথা বলেছে m/2 মানে 0.5 ইজিক্যাল টু W ইনটু 1000 বাই 98 ইনটু ভি। ওকে, ভিটা হচ্ছে ml এ। এবার তুমি W সমান কত? W হবে তোমার 0.5 ইনটু 98 ইনটু ভি ml এ বাই 1000। দেখো, বুঝতে পারছো W এখানে 0.5, 0.5 আছে, এখানে আছে 49, এখানে আছে 98। বাকি ভি যেমন থাকার তেমন থাকলো, এটা ml করে দাও। ভি মানে লিটারে হয়, ভি মানে ml হয়। যেহেতু আমি এখানে উপরে 1000 রেখেছি তাই এখানে ml লিখবো, এটা খেয়াল রাখতে হয়, ক্লাসে বারবার বলেছি দেখবে। তাহলে এটা 1000 1000, বাকি সব সেম, খালি দেখো এই পার্থক্য 49 আর 98। তাহলে বুঝতে পারছো এই দিকের পার্টটার বেশি। মনে রাখবে সবসময় যদি জেড এর মানটা, দেখো জেড এর মান কখনো 0 হয় না। জেড এর মান 1 হতে পারে, জেড এর মান 2 হতে পারে, জেড এর মান 3 হতে পারে। যদি জেড এর মান 1 এর থেকে বেশি হয় তাহলে সবসময় মোলারিটির গাঢ়ত্ব অলওয়েজ বেশি হয়। ঠিক আছে? এই সমীকরণ দেখে তোমার মনে হবে স্যার এনটা তো বেশি, বাট না, এইটা হচ্ছে তোমার নরমালিটির মানটা। ওই মোলারিটি দ্রবণকে নরমালিটিতে পেতে গেলে তার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে কি, H2SO4 যেটা ল্যাবরেটরিতে কনসেন্ট্রেট H2SO থাকে না, তার হচ্ছে 18 মোলার। সেটা মানে স্যার 36 নরমাল। মনে রাখবে এটা। ল্যাবরেটরিতে যেটা কনসেন্ট্রেটেড H2SO4 সেটা 36 নরমাল। সেটারই গাঢ়ত্ব মোলারিটি স্যার 18 মোলার। দেখো 18 সঙ্গে 2 গুণ করে স্যার 36 পাওয়া যায় না? এই দুটোর ক্ষমতা সেম, এটার যা ক্ষমতা এটা তাই ক্ষমতা, দুটোর গাঢ়ত্ব সেম। তার মানে বুঝতে পারছি যে মোলারিটিতে 18 নিলেই আমার ওর সমতুল্য কাজ, তার মানে মোলারিটির ক্ষমতাটা বেশি। বাট এই সমীকরণটা কি স্যার, ওই মানটাকে নরমালিটির মানে পেতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। ক্লাসে যথেষ্ট ভালোভাবে বোঝানো আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে কি উত্তর দেবো স্যার? কোনটির গাঢ়ত্ব বেশি? যেহেতু জেড এর মানটা 1 এর থেকে বেশি, তাই অবশ্যই মোলারিটির মানটা বেশি। তাহলে কি হবে স্যার? কোনটা আছে অপশন? অপশন বি, উত্তর বি। হ্যাঁ, অ্যান্সার বি। এটা ভালো ভালো স্টুডেন্ট এগুলো ভুল করে খুব, যে এই সমীকরণটা অ্যাপ্লাই করে সে মোলারিটিকে থেকে নরমালিটিকে গাঢ়ত্ব বেশি করে দেয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন।
আচ্ছা 0.1 নরমাল, এই দুটো নরমালিটিতে আছে, এটাও নরমালিটি, এটাও নরমালিটি। আচ্ছা বলো তো এই কম্পাউন্ডটার জেড এর মান কত? জেড এর মান মনে পড়ছে? খুব ভালোভাবে ক্লাসে 11 এ শিখেছিলাম, দেখবে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে, যে এইটা জেড হচ্ছে, বা এটার ইকুইভ্যালেন্ট মাস বলো। ইকুইভ্যালেন্ট মাসটা কি স্যার? যে ওর আণবিক ভর, মানে যেহেতু এটা সল্ট, তাহলে ওর সংকেত ভর বাই জেড। জেডটা কি করে বের করতে হয় স্যার? জেড হচ্ছে টোটাল ক্যাটায়নের চার্জ অথবা টোটাল অ্যানায়নের চার্জ। আচ্ছা এখানে ক্যাটায়ন কে কে আছে? অ্যালুমিনিয়াম 3 প্লাস ক্যাটায়ন এবং দুটো আছে, দেখো তাহলে টোটাল ক্যাটায়নের চার্জ স্যার 2 ইন্টু 3 মানে 6। তাহলে এখানে টোটাল ক্যাটায়নের চার্জ 6। এবার কেউ যদি মনে করে স্যার আমি অ্যানায়ন দিয়ে লিখবো, সে বলবে স্যার আমার SO4 2 মাইনাস চার্জ তিনটে আছে, 3 দুগুণে 6 একই। এখানে কোনো সাইন থাকবে না, জেড এর মান জাস্ট সাইন ছাড়াই হয়। হয় ক্যাটায়ন দিয়ে লেখো বা অ্যানায়ন দিয়ে লেখো। তাহলে জেড এর মান যেটা বুঝতে পারছি এখানে জাস্ট 6। বাট এটা ক্ষেত্রে দেখো তো, তুমি ক্যাটায়ন দিয়ে বলে কথা হবে, সোডিয়াম যেহেতু +1 চার্জ, তাহলে 3টে সোডিয়াম, তাই মোট 3। অথবা PO4 3 মাইনাস চার্জ, একটাই PO4, তাহলে এটা স্যার 3, অর্থাৎ 3। জেড এর মান কোথায় বেশি? জেড এর মান স্যার এখানে বেশি। কোন দুটির এদের মধ্যে কোন দুটির মোলারিটি বেশি? তাহলে এক কাজ করি, আমরা এইভাবে লিখেই, দেখো দেখো আমি এক কাজ করি, এটা লিখে এদিকে n সমান m ইন্টু জেড, এদিকে লিখবো n সমান m ইন্টু জেড। আচ্ছা এটা আমি এক কাজ করি, এটাকে এইদিকে লিখি Na3 CO4, এদিকে লিখলাম Al2 SO4 হোলস। এইগুলো ক্লাস 11 টপিক, তো এগুলো আর বলছি না কিছু। বেশ, এবার তোমাকে দেওয়া আছে এখানে 0.1 0.1 0.1, তাহলে এটা m কত স্যার? m হবে ইন্টু জেড কত স্যার? এটা এটা তো 3। কত স্যার m কত হবে? m হবে স্যার 6, সরি m না 6 এটা m রেখে দিলাম, ইন্টু এই mটা কিন্তু মোলারিটি, এটা মোলার মাস না, এটা মোলারিটি। এটা কত হবে স্যার? 6। তাহলে এখানে কত লিখবো আমরা? m সমান 0.1/3, m সমান 0.1/6। তাহলে কোনটা বেশি হবে? নিশ্চয়ই দেখো উপর কাটা সেম, নিচে কাটা বেশি মানে কমে যায়, তাহলে অবশ্যই এই মানটা কম। তাহলে এটা কম, কোনটা কি লিখবো? কি কার বেশি বলেছে, তাহলে অবশ্যই এটা অপশন এ উত্তর, অপশন এ। ওকে চলো, এটা হয়ে গেল। নেক্সট, 25°C বিশুদ্ধ জলের মোলারিটি। আচ্ছা এটা তোমরা ক্লাস 11 থেকে বারবার শিখে আসছো, প্রচুর করানো হয়েছে, এটা একদম মুখস্থ হয়ে গেছে যে অ্যান্সার 55.55 হয়। কিভাবে করবো স্যার? দেখো আমাদের মোলারিটি মানে হচ্ছে যে 1000 গ্রাম সলিউশনের মধ্যে কত মোল আছে। আচ্ছা এখন আমি তোমাকে বললাম যে আমি তোমাকে এক গ্লাস শরবত দিচ্ছি, সেই শরবতে লবণ না দিয়ে, চিনি না দিয়ে, আমি জলটাকে সলভেন্ট ভাবছি, তার মধ্যে 1 চামচ জল দিচ্ছি। তো জলে জল, ব্যাপারটা ভাবো না, একটু আইডিয়া করো, কল্পনা করো যে সলভেন্টটা হচ্ছে জল আর সলিড হচ্ছে জল, দ্রবণ তৈরি করলাম আর কি। তো আমি এখানে বলতে পারি যে 1000 গ্রাম সলিউশন, সরি 1000 ml সলিউশন, 1000 ml সলিউশন, এর মানে কি স্যার? মানে 1000 ml সলিউশন, আমি শুধু জলই নিয়েছি, ভাবো জলের মধ্যে জল আছে, তাহলে বলতে পারি স্যার 1000 ml এর মধ্যে 1000 ml জল ঢুকে আছে। আইডিয়া করতে পারি টোটাল সলিউশনটা 1000 ml, তার মধ্যে 1000 ml দ্রাব দিয়েছি, দ্রাব মানে সলিউট দিয়েছি। তাহলে এখানে ভাবতে পারি যে 1000, এখন যেহেতু আমাদের একটা খেয়াল রাখতে হবে যে 1000 ml সলিউশন মানে 1000 ml সলিউশন কন্টেন, এখানে জাস্ট সলিউশনটা করে আমি লিখিনি ওয়াটার সলিউশন, মানে এটা হাস্যকর মতো হলেও এটা মেনে নাও, ওয়াটার সলিউশন মানে শুধু জলই আছে আর কিছু নাই। তাহলে জলের মধ্যে জল আছে ভাবতে পারি, কন্টেন 1000 গ্রাম ওয়াটার, 1000 গ্রাম ওয়াটার। এই ওয়াটারটাকে তুমি মনে মনে ভাবো সলিউট, কি হবে স্যার? সলিউট, কারণ তোমাকে তো মোলারিটি বের করতে বলেছে, আর মোলারিটি মানে সেখানে সলিউট থাকবে। তাহলে হাজার, আচ্ছা এখানে খেয়াল রাখবে, যেহেতু জল, যেহেতু এই যে 25°C জলের যেটা ঘনত্ব বা ডেনসিটি, সেটাকে 1 ধরা হয়, তার মানে 1000 ml মানে 1000 গ্রাম, 1000 ml মানে 1000 গ্রাম। তাহলে এখানে ধরে নিতে হবে যে রো সমান হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1 গ্রাম পার ml। ওকে, তাহলে 1000 ml মানে 1000 গ্রাম। তাহলে এখানে এই 1000 ml এর মধ্যে 1000 ml আছে, এই 1000 ml মানে 1000 গ্রাম। তাহলে এখানে ভাবতে পারি স্যার 1000 গ্রাম মানে কত? 1000/18, কেন স্যার? মোলার মাস ভাগ করলে কি পাবো? মোল সংখ্যা পাবো। এটা হচ্ছে 55.55। এবার তোমরা অলরেডি জেনে জেনে গেছো, মানে পারবে এটা। তাহলে 1000 ml এর মধ্যে যত মোল থাকে এত মোল ওয়াটার, এত মোল ওয়াটার বা H2O। তাহলে আমরা জানি কি মোলারিটি সংজ্ঞা কি, যে প্রতি 1000 ml এর মধ্যে যত মোল দ্রাব থাকবে। যেহেতু এখানে 55.55 মোল H2O, তাহলে বলতে পারি স্যার জলটা, তাহলে মোলারিটি কত? 55.55 আছে, অপশন এ, অপশন সি।
ওকে, চল নেক্সট কোশ্চেন চেঞ্জ করি। কি আছে স্যার এখানে? 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত গ্রাম অনু, এইটা মানে কি স্যার? হচ্ছে প্যাকেট। ক্লাস 11 এ বারবার শিখিয়েছি দেখবে। এই হাইফেনটার খুব মূল্য। হাইফেনটা দেওয়া মানে এটা এক প্যাকেট বোঝায়। এক প্যাকেট মানে এক মোল সংখ্যা বোঝায়। তাহলে এখানে যত মোল সংখ্যা, যত প্যাকেট, যেহেতু গ্রাম অনু সংখ্যা মানে 1 গ্রাম অনু, 1 গ্রাম অনু মানে 1 প্যাকেট, আর 1 প্যাকেট মানে কেমিস্ট্রি ভাষায় 1 মোল। যত মোল থাকবে স্যার তা হচ্ছে ওই এই গ্রাম অনু সংখ্যাকে কি বলা হয় স্যার? মোলারিটি। অপশন আছে যে মোলারিটি। মোলারিটি। এটা স্যার কি? মোল সংখ্যা। বোঝা গেছে? ওকে, চলো এটা হয়ে গেল অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। কোন দ্রাবের কোন দ্রবণের প্রতি লিটারে 1000 ml বা 1000 সেন্টিমিটার, আচ্ছা একই ব্যাপার। যত গ্রাম অনু গ্রাম মোল একই উত্তর। তো আগের কোশ্চেনটা এই কোশ্চেনের পার্থক্য কি? ও সরি সরি, এটা 1000, এটা 1000 গ্রাম ছিল। 1 মিনিট। এটা আমি এটা খেয়াল করিনি। এটা মোলালিটি হবে, ঠিক আছে? মোলারিটি হচ্ছে 1000 ml এর মধ্যে। আমি এখানে দিয়েছে 1000 গ্রাম। পরের কোশ্চেনে দেখলাম বলে বুঝতে পারলাম, ঠিক আছে? এটা অপশন এ হবে না স্যার। এটা আমি রেখে দিই 1000। 1000 ml হলে মোলারিটি হয়, আর এটা 1000 গ্রাম সলভেন্ট। সলভেন্টের মধ্যে না, 1000 গ্রাম সলভেন্ট আছে প্লাস প্লাস সলিড। সেটা কি হয় স্যার? সেটা মোলারিটি। এখানে পুরো দ্রবণটা 1000 ml হয়, আর এখানে 1000 গ্রাম নেওয়া হয়। আহ, এই যে 1000 গ্রাম সলভেন্ট, এই যে দ্রাবক মেনশন করা আছে, আগে এটাতে বলা ছিল, মানে তোমরা পড়েছো ডেফিনিশনে, মোলারিটি সংজ্ঞা হচ্ছে 1000 ml দ্রবণ, 1000 ml সলিউশন। মোলার লিচি, লিচির ডেফিনেশন হচ্ছে 1000 গ্রাম দ্রাবক। দ্রাবক সবসময় 1000 গ্রাম থাকবে, এটা হচ্ছে মেনটেন করতে হবে তোমাকে। তাহলে এটা হচ্ছে মোলার লিচি। তাহলে এখানে যেহেতু আমাকে 1000 গ্রাম দ্রাবক মেনশন করে দিয়েছে, তাহলে কি লিখবো স্যার এখানে? এই যে অপশন বি, অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন। কি কি ছিল জানো কোশ্চেনটা? এই যে ওকে, এই যে 1000 ml দিয়ে দিই, তাহলে এটা কি হবে স্যার? মোলারিটি হবে, যেটা একটু আগে লিখলাম। মোলারিটি অপশন নেই। এটা পারবে তোমরা অ্যান্সারে। এটা শর্ট কোশ্চেন, এগুলো সমস্যা হবে না। ডেফিনেশন পারলে এগুলো পারবে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এটা তোমরা করো। ক্লাসে বারবার বলেছিলাম যে মোলারিটি, নরমালিটি এগুলো পার এমএল এ হয়, মানে দ্রবণের আয়তনে হয়। মোলারিটি এন্ড নরমালিটি এগুলো প্রতি 1000 ml দ্রবণের মধ্যে করতে হয়, অর্থাৎ পুরো সলিউশনটাকে মেনটেন করতে হয় এমএল এ, অর্থাৎ আয়তনে। আর আমরা জানি উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে আয়তনের পরিবর্তন ঘটে। উষ্ণতা বাড়ালে আয়তনের পরিবর্তন ঘটে। আয়তন চেঞ্জ মানে স্যার মোলারিটি অ্যাজ ওয়েল এজ নরমালিটি পরিবর্তন হবে। বাট মোলালিটি মানে হচ্ছে স্যার 1000 গ্রাম দ্রাবক। তুমি যতই উষ্ণতা চেঞ্জ করো না কেন, জলের পরিমাণ, ঠিক আয়তন কমা বাড়া হতে পারে, কিন্তু তার ভর, ভর কিন্তু চেঞ্জ হবে না। ভর ফিক্সড থাকবে। তাই উষ্ণতার পরিবর্তন করলেও মোলালিটি চেঞ্জ হয় না। তাই মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ। কি হবে স্যার? উষ্ণতা নিরপেক্ষ। মোলালিটি কই? এই যে মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ, অপশন বি। ওকে, ঠিক আছে, চলো অ্যান্সার বি গেল। চলো বেশ, এবার দেখো কি আছে কোয়েশ্চেন। কোন পদার্থের ওয়ান, এই যে স্মল এ মানে কি স্যার? স্মল এম ইন্ডিকেট মোলালিটি। মোলালিটি, আর এটা মোলারিটি কোনটির গাঢ়ত্ব বেশি? আচ্ছা আমি আবারও বলি, মোলারিটি হচ্ছে স্যার 1000, কি বলে এটাতে, 1000 গ্রাম সলভেন্ট প্লাস সলিউট, মোলস অফ সলিউট। আমি সলিউট বললাম, মোলস না করে সলিউট, প্লাস সলিউট। আর এটা কি স্যার? মোলারিটি সমান সলভেন্ট প্লাস সলিউট। এইটা হচ্ছে স্যার 1000 ml, এটা হতে হয়। তাহলে এখানে বুঝতে পারছো যে সলিউটটার তো কিছু না কিছু স্যার আয়তন থাকবে। তাহলে নিশ্চয়ই এখানে সলভেন্টটা, আমি ধরে নিচ্ছি ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি 1 এর ধরে নিচ্ছি ধরো। তাহলে এখানে সলভেন্ট নিশ্চয়ই, যদি আমি 1000 গ্রাম রাখতাম তাহলে তার একটা আয়তন থাকতো। ধরে নিলাম 1000 গ্রামের আয়তন 1000 ml হলো। এর তো একটা স্যার একটা আয়তন হবে। এর আয়তন যদি মিনিমাম 1 ml হয়,
তাহলে তার আয়তন স্যার টোটালটা বেড়ে গেল না? এই জন্য টোটালটার আয়তন হতে হয় 100 ml, তার মানে এখানে নিশ্চয়ই সলভেন্টটার পরিমাণ কিছুটা 1000 থেকে কম নিতে হয়। কতটা কম সেটা আমরা জানি না। বাট এখানে মোলালিটির ক্ষেত্রে স্যার 1000 গ্রাম আমাকে সলভেন্ট নিতেই হবে। তারপর তুমি যা সলিউট দেবে দাও। এই জন্য যেখানে ওয়াটারের পরিমাণটা, ওয়াটার যত কম হবে গাঢ়ত্ব তত বেশি হবে। ওয়াটার মানে কি, আমি সলভেন্টের কথা বলছি। সলভেন্ট, তাহলে সলভেন্টের মান যত কম গাঢ়ত্ব তত বেশি। তাহলে অবশ্যই এখানে মোলারিটি দেখবে এই সলভেন্টের মান 1000 থেকে কিছুটা কম নিতে হয়, যাতে টোটালটা 1000 ml হয়। যে কারণে স্যার আমাদের কি বলতে হবে, মোলারিটিটা গাঢ়ত্ব কিছুটা হাই। কার থেকে স্যার? মোলালিটি থেকে। কারণ মোলারিটিতে ওয়াটার বা সলভেন্টের পরিমাণটা কিছুটা বেশি থাকে। তাহলে এখানে স্যার কার গাঢ়ত্ব বেশি হবে? আচ্ছা, এখানে একটু ভুল আছে। দুটোই দেখো স্মল এম আছে, মানে ক্যাপিটাল এম আছে। এখানে অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক। এখানে কোয়েশ্চেন দেখে নেবে যে করেছে সেটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা স্মল এম, আমি জানি না কোন ফন্টে হবে। আমি ধরে নিচ্ছি এটাকে 1 এম করে দিচ্ছি। ধরে নিচ্ছি এটা স্মল এম। ওকে? কেটে দিলাম। তাহলে তো এখন যদি এটা স্মল এম হয় তাহলে এটা মোলারিটি। তাহলে গাঢ়ত্ব কার বেশি হবে স্যার? বি। তাহলে এখানে অ্যান্সার কি হবে স্যার? বি। তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার? এটা অপশন বি। বেশি বলেছে তাহলে বেশি হবে। ওকে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, 6.84% W/V। আমি বারবার বলছি এইসব কোয়েশ্চেন দেওয়া মাত্রই তুমি আগে এটার মানে কি লেখো। বাকিটা পড়ার দরকার নাই। 6.84, 6.84% W/V, এটার মানে হচ্ছে স্যার সরি, ঘুরিয়ে লিখি 1000। আচ্ছা, নিচে দেখো কি আছে? নিচে দেখো হচ্ছে ভলিউম, তারপর 1000 ml, 1000 ml সলিউশন। এতগুলো সলিউশন কন্টেন্ট মানে নিয়েছে কত স্যার? 6.84 গ্রাম। কি আছে কম্পাউন্ডটা? কি আছে? চিনি। চিনি মানে কি স্যার? আমি এখানে চিনিই লিখছি, সমস্যা নাই। C12H22O11 লিখতে পারো বা চিনি লিখতে পারো। চিনি। এবার তোমাকে কি বলেছে? তোমাকে ডেনসিটি মান দিয়ে দিয়েছে। মোলালিটি কত? মোলালিটি আছে, খেয়াল রাখতে হবে এখানে। 1000 ml মোলালিটি, কিন্তু স্যার কি করতে হবে? আমাকে পুরো ওয়াটারটাকে বার করতে হবে, মানে সলভেন্টকে বার করতে হবে। বাট এখানে তো পুরো সলিউশনে স্যার 1000 ml। আমাকে কি করতে হবে? নিশ্চয়ই এই চিনিটার একটা আয়তন থাকবে, তাকে বাদ দিতে হবে। বাট এই যে সলিউশন সেটা স্যার এমএল এ আছে। এমএল থেকে তো স্যার গ্রাম বাদ যায় না। তাই তোমাকে কি করতে হবে? এটাকে প্রথমে তোমার কনভার্ট করতে হবে এই এমএলটা গ্রামে কত। তার জন্য তোমার লাগবে ডেনসিটি। তাহলে তুমি কি করবে এখানে? রো সমান ভর বাই আয়তন তুমি জানো। তাহলে তোমাকে লাগবে কি এখানে? এম লাগবে। তাহলে এম সমান কি হবে স্যার? এম সমান রো ইন্টু ভি। তাহলে কত হবে স্যার? রো হচ্ছে 1.02 ইন্টু ভি কত স্যার? 100। কত স্যার? 1020 এত গ্রাম। তাহলে এটা হচ্ছে স্যার সলিউশন সমান সলভেন্ট প্লাস সলিউট। তাহলে এখানে সলিউশন সমান যদি 1020 হয় সমান সলভেন্ট প্লাস সলিউট কত স্যার? 6.84। 6.84, তাহলে আমি সলভেন্ট কত পাবো স্যার? সলভেন্ট 1020 মাইনাস 6.84 কত হবে স্যার এটা? তুমি এটা বাদ দাও। জাস্ট আচ্ছা 184, তো 84 মানে হচ্ছে এটা 84, তো হ্যাঁ 84 মানে তোমার কত বাদ গেল? 6, 6 আর এদিকে 10, 16। কত হবে এটা তাহলে তোমার? 16। তাহলে এটা 16 লেখি, 16 আর 6, তার মানে হচ্ছে 102 থেকে 6 বাদ দিলে 95। এক কাজ করি, এটা বাদ দিলাম। 100, 1020 এত বেশি হবে? এত? আচ্ছা দেখি তো, একটু চেক করি। দাঁড়াও। এটা আছে, এটা 102, এটা 102 ভুল করেছি। এটা 102, সরি আবার ভুল করলাম। 102, 102 গ্রাম। হ্যাঁ, তাহলে এটা 102 হবে স্যার, 102। হ্যাঁ, 102 থেকে তুমি এবার, তাহলে 102 থেকে মানে কত? 1 বাদ দিয়ে দিলাম, 16। তাহলে এটা 101 থাকলো। 101 থেকে মানে আচ্ছা 95। ঠিক আছে, 95 মোটামুটি ঠিক আছে। অত বেশি সলভেন্ট তো দেবে না। ঠিক আছে, যাই হোক। সলভেন্টের পরিমাণ পেয়ে গেলাম। এত হচ্ছে কি স্যার? অবশ্যই গ্রামে পেয়ে গেলাম। এবার তুমি জানো মোলারিটি ডেফিনেশন কি, বা মোলারিটি কি করে বের করতে হয়? মোলারিটি কত গ্রাম নিয়েছি আমি এখানে? 6.84 গ্রাম। 6.84 ইন্টু কত স্যার? কত ছিল যেন? হ্যাঁ 1000, সূত্রটা 1000 ছিল। বাইরে নিচে কি লিখতাম? বাইরে যে মোলার মাস লিখতাম কত? যেহেতু চিনির মোলার মাস কত এখানে? 342 হয় দেখি। হ্যালো, 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 হ্যালো। ঠিক আছে। আচ্ছা, এখানে কত স্যার? 342 হয়। 342। এটা মনে রাখবে, 342 মনে রাখবে, না হলে 2 অণু গ্লুকোজকে যোগ করে দেবে এবং 1 অণু জলকে বার করে দেবে। 2 অণু গ্লুকোজ মানে হচ্ছে 180, 180, 360 হয়। 360 থেকে তুমি 1 অণু জল বার করে দাও, মানে জাস্ট
এক গ্রাম অনু মানে ১ মোল বার কত ৮০০, তাহলে 342 হয়। ঠিক আছে? এটা ইনটু ইনটু কত স্যার? নিচে হয় যে সলভেন্ট তার পরিমাণ 95.95.16। তো এটা কাটাকুটি করতে হবে তো। ওরে বাবারে! এক কাজ করি আমরা। এক কাজ করি এটাকে আমরা মনে, মনে ভাবি। একটু মনে, মনে কি করে ভাববো স্যার? আচ্ছা এইটার জাস্ট দ্বিগুণ দেখো তো এটা হয়ে যাচ্ছে না? মানে ধরো ১০ মিনিটে নেই। ধরো ১০ মিনিটে নেই। তাহলে স্যার এটা ২ দিয়ে গুণ করে হয় না? তার মানে এখানে এটাকে অ্যাকচুয়ালি 0.02 হবে। তুমি এক কাজ করো না, এই 8 4 এর দিকে দশমিক নিয়ে যাও আর 10 টু দি পাওয়ার -2 করে রেখে দাও। একই ব্যাপার। এই ক্যালকুলেশন না আমি দেখবে একটা ক্লাস করিয়েছি। ঠিক আছে? তোমরা আ এখান চ্যানেল থেকে পেয়ে যাবে যে শর্টকাট ট্রিক কিভাবে এই ক্যালকুলেশন কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্রক্সিমেট নিতে হয়। আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই দেখে নেবে যে এই ক্যালকুলেশন গুলো কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে হয়। ঠিক আছে? যে 6 পয়েন্ট এই যে 6.84 কে তুমি এভাবে লিখতে পারো। 6.84 কে তুমি এভাবে লিখতে পারো। 684 into 10 to the power -2 এইটা 2 হয়ে গেল। সেই 2 আর 10 to the -2 মানে 0.02 হয়ে গেল। ওকে? আচ্ছা এটা যখন 0.02 মানে আমি এক কাজ করি এটাকে তুমি দেখো 0.02 into 1000 মানে হচ্ছে তোমার 20 হবে স্যার 20। আচ্ছা নিচেটাকে তুমি মনে, মনে ভাবো এই 95 টাকে তুমি 100 মনে, মনে ভাবো। দেখি আমার অ্যান্সার গুলো পরে দেখছি। আগে দেখি কি হয়। আচ্ছা 20 5 100 না? তাই তো? তাহলে 1/5 মানে কত স্যার? 1/5 মানে 0.02 0.2 0.2 0.2 আচ্ছা নিচেকারটায় 95 টাকে আমি 100 করলাম 0.2 হলো। নিচেকারটাকে 95 করা মানে মানটা আরো বাড়বে তো। 100 টা বাড়িয়ে লিখেছি, 95 থেকে বাড়িয়ে 100 করেছি, 0.2 এসছে। আমার এটা অ্যাকচুয়ালি 95 হলে মানটা আরো বেশি হতো। মানে 2.21 সামথিং 2 সামথিং হতো। অপশন দেখি তো। তার মানে তোমার এখানে এই অ্যান্সার তোমার বাদ। এটা বাদ গেল। আচ্ছা এখানে এই অ্যান্সারটাও তোমার বাদ। এবার দেখো সরি। এই যে এটা বাদ। এটা বাদ চলে গেল। কারণ 2 দিয়ে তো আসবে না। নিশ্চয়ই 0.21 দুটো তো একই চলে এসেছে। আচ্ছা এখানে দেখো 0.1 গ্রাম আছে পার মোল পার গ্রাম। আর আমাদের মোলারিটির সূত্র কি হয় স্যার? তার মানে তুমি এক কাজ করো অপশন তো পেয়ে গেছো 0.21 আমাকে করতেই হলো না। মোল মোল পার কেজি। কারণ মোলারিটির একক কি হয়? মোল পার কেজি। প্রতি 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে কত হয়? তাই এটা হবে কত স্যার? উত্তর হবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন চলো। আচ্ছা ১ লিটার 93% H2SO4 এর ওজন বা আয়তন মানে W/V বলেছে। এর ঘনত্ব তোমাকে দিয়ে দিয়েছে মোলালিটি কত? ওকে। আগে এটা বলো 93% এটা মানে কি বলো তো? এটা W/V। এর মানে আগে লেখো। এর মানে হচ্ছে 1000 যেহেতু নিচের সাইড কত আছে? নিচে দেখো ভি আছে মানে এমএল এ আছে। তাহলে 1000 এমএল সলিউশন কন্টেন্ট কত স্যার? 93 গ্রাম H2SO4 মানে সলিউটটা H2SO4। ওকে। তুমি পেয়ে গেলে কত? সলিউট পেয়ে গেলে আর টোটাল আয়তনটাও পেয়ে গেছে সলিউশন। এবার তোমাকে কি বলেছে? মোলালিটি। আচ্ছা মোলালিটিতে কিন্তু স্যার এই এমএল আয়তন লাগে না। ওখানে লাগে গ্রাম। এবং কার গ্রাম? নাকি সলভেন্টের গ্রাম। তা তোমাকে এক কাজ করতে হবে সলিউশন থেকে সলভেন্টটা বার করতে হবে। এবার সলভেন্ট তো স্যার গ্রামে চাই। এখানে সলিউশনটা এমএল এ, সলিডটা গ্রামে তোমাকে কি করতে হবে? এটাকে তোমাকে আবার এমএল এ গ্রামে কনভার্ট করতে হবে। তার জন্য লাগবে তোমার ডেনসিটি। ডেনসিটি মান দেখো দিয়ে দিয়েছে। কই দিয়েছে? হ্যাঁ দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা জানি কি স্যার? রো সমান ভর বাই আয়তন। ভর বাই আয়তন। তাহলে আমাকে লাগবে স্যার গ্রাম তার এম সমান রো ইন্টু ভি। তার মানে এক কাজ করতে হবে এখানে রোটা হবে এম হবে স্যার কত হবে এমটা? এমটা হবে 100 ইন্টু রো মানে 1.84 এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার টোটাল গ্রাম। মাস হচ্ছে এটাতে। ওকে। এবার তুমি এক কাজ করো 100 তাই তো? এটা হ্যাঁ, তাহলে জাস্ট 184 করে দাও না। অত চাপের কি আছে? 184 গ্রাম হয়ে গেল। ব্যাস এই গ্রাম হচ্ছে তার সলিউশন এত গ্রাম সলিউশন। সরি। সলিউশন। এটা সমান সলভেন্ট সলভেন্ট প্লাস সলিউট। সলিড স্যার কত গ্রাম স্যার? 93 গ্রাম। এক কাজ এটাকে না করে 93 গ্রাম করে দিই। সরি 93 গ্রাম করে দাও। হয়ে গেল 93 গ্রাম। তাহলে তোমার অ্যাকচুয়ালি সলভেন্ট কত হবে স্যার? সলভেন্ট বেরিয়ে গেল 184 মাইনাস কত হবে? 93। কত বার করো এটা? কত বার করো এটা? 93 তাই তো? তার মানে এইদিকে 7 ওইদিকে 84। 7 আর 84 মোটামুটি এটা আসছে তোমার 84 91 নাকি? 91 আচ্ছা এটা না 91 আছে 91।
এদিকে 7 ওদিকে 84 মানে 7 11 91 91 আসছে। ওকে, সলভেন্ট পেয়ে গেলাম। এবার তোমার সূত্র কি স্যার? কি চাইছে? মোলালিটি। মোলালিটি মানে হচ্ছে তোমার মোলালিটি সমান কি হয় স্যার? মোলারিটি সমান কি হয়? তোমার হয় কত গ্রাম নিয়েছি? 93 মানে ডাব্লিউ ইন্টু 1000 বাই মোলার মাস হচ্ছে এম ইন্টু সলভেন্ট 91। তাহলে ডাব্লিউ কত স্যার? ডাব্লিউ নিয়েছি 93, 93 ইন্টু 1000 1000 বাই 98 ইন্টু 91। বাবারে কত বড় ক্যালকুলেশন রে! আচ্ছা তুমি এক কাজ করো, এটাকে তুমি এক কাজ করো 91। আচ্ছা এইটাকে তুমি কাটো না, এটাকে কাটলে মোটামুটি 91 তো 91 পয়েন্ট একদম 012 সামথিং 1.012 সামথিং এটা হবে। এবং এইটা তোমার এটা জাস্ট কাটাকুটি করে হলো 1.1.2 1.1 হবে না, আরো কম, মানে 1.1 মানে অনেকটা বেশি হয়ে গেল, 1.023 সামথিং হবে। ওকে, আচ্ছা এটা এটা আমার মান কত আছে? 1020 বাই 98 আসছে। আচ্ছা তুমি ভাবো নিচে কাটটা যদি স্যার 100 হতো, তোমার 10 হতো। তার মানে নিচে কাটটা 100 হলে 10 হতো, নিচে কাটটা তো স্যার 98, তার মানে মানটা আরো বেশি হবে। 10-এর থেকে বেশি, দেখো হ্যাঁ 10-এর থেকে বেশি আনসার সবগুলি আছে, কোনটা করবো স্যার? আচ্ছা তুমি এক কাজ করো, এটাকে তুমি এক কাজ করো, যদি 2 দিয়ে ভাগ করো না তাহলে আরো 49, 2 5 10 শূন্য 2 না 2 শূন্য কেন, 2 1 2, হ্যাঁ হয়ে গেল। আরো করো 7 7 49, 7 7 7 7 13 7 হবে না, 7 70, 7 5 55, 7 9 63, 7 8 56, 7 7 হ্যাঁ 7 7 49, 2 বলো 2 শূন্য 7, 7 2 14, 7 2 14 72 পয়েন্ট 60 60 7 9 63 56, 7 8 56, 56 4 শূন্য 7 4 28, 7 5 35, 7 হ্যাঁ 7 5 35, এরকম চলতে থাকবে, 7 7 49 এরকম চলতে থাকবে, ঠিক আছে? তাহলে 72, তাহলে 72 তোমার কত স্যার? 7 10 70, তাহলে 10.28 কে করলে 7 3 21, 7 4 28, তার মানে 10.4 সামথিং আসছে তো, 10.4, তাহলে 7 4 28 10.4 সামথিং আসছে। 10.4 অ্যান্সার তো আছে, আছে এই যে আছে। আচ্ছা এখানে এইটা বাদ চলে গেল স্যার, এটা বাদ চলে গেল। এবার এটাও আছে 10.43, এটাও আছে, বাট কি করে পার্থক্য বুঝবো? নাকি আচ্ছা এখানে দেখো মোল পার কেজি, কেজি পার মোল। আর তোমাকে চেয়েছে মোলালিটি, এর উত্তর কি হয় স্যার? মোল পার কেজি, মোল মোল পার কেজি। ওকে, তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো কোন আনসারটা হবে? মোল পার কেজি মানে এই অপশন, তার মানে 4 3 হবে, আইডিয়া করে বসিয়ে দাও। 4 3 হয়ে গেল, অপশন থেকে উত্তর হয়ে গেল তোমার। তাহলে অপশন কি হবে স্যার? অপশন হলো কি এটা? এটা হবে অপশন সি, অ্যান্সার সি। চলো হয়ে গেল। নেক্সট কোশ্চেন। আচ্ছা H2SO4 এর জলীয় দ্রবণের H2SO4 এর মোল ভগ্নাংশ 0.15। আচ্ছা আমি এক কাজ করি, মোল ফ্রাকশন অফ H2SO4, H2SO4 রেকর্ড হচ্ছে তো? ওকে, H2SO4 সমান কত স্যার? 0.15। আচ্ছা 0.15 মানে কি লেখা যায় বলো তো? 15/10 লেখা যায়, সরি 100 লেখা যায়, এইটুকু লেখা যায়। আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি কি? 15/85 প্লাস 15 লেখা যেতে পারে। তাহলে আমরা জানি স্যার মোল ফ্রাকশন x ইজিক্যাল টু, সরি, মোল ফ্রাকশন x1 ইজিক্যাল টু, আমি যদি সলিউট কথা বলি তাহলে x2 বলবো, সলিউট বলি কারণ আমি সলভেন্ট বলছি না, x2 বলি কি বলবো স্যার? n2/n1 প্লাস n2, এটা আমরা জানতাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে N1 হচ্ছে যে মোল অফ ওয়াটার বা সলভেন্ট, আর N2 হচ্ছে মোল অফ সলিউট, এখানে H2SO4 এর কথা বলছি। তাহলে তোমাকে চেয়েছে কি এখানে? তোমাকে চেয়েছে মোলালিটি। আচ্ছা মোলালিটি কত? মোলালিটি হচ্ছে ওকে, তাহলে এক কাজ করি, এটা হচ্ছে মোল, তাহলে এক কাজ করি আমরা, মোলারিটি সমান কি করতে হয় স্যার আমাদের? মোলারিটি সমান আমরা কত মোল নিচ্ছি সলিউট, তার মানে 15 মোল সলিউট নিয়েছি ইনটু, স্যার 15 মোল সলিউট, 15 মোল ইনটু কত, হাজারের মধ্যে থাকতে হবে, আর নিচে থাকবে যে তোমার H2SO4 তার তো মোল সংখ্যা অলরেডি নিয়ে নিচ্ছে, আর এই 98 লাগবে না, আর 98 লাগবে না, মোল পার কেজি। তাহলে এখানে বাই কত হবে স্যার? বাই কত গ্রাম? আচ্ছা 85 কিন্তু আমাদের এখানে মোল আছে, বাট 85 থেকে আমাকে গ্রামে নিতে হবে। মানে মোলারিটির সংজ্ঞা কি স্যার? মোলারিটির সংজ্ঞা কি স্যার? মোলারিটির সংজ্ঞা হচ্ছে মোল পার কেজি। তাহলে মোল তো 15 হয়ে গেল, আর কেজি মানে কি? যদি মোল পার কেজি করো তাহলে হাজার দিও না, মোল পার গ্রাম করলে এখানে একটা হাজার গুণ করো, উপরে একটা হাজার গুণ করো, ঠিক আছে? তাহলে নিচে তোমার কি করবে? এই যে 85, এটা তো মোল সংখ্যা, তাকে গ্রামে করতে গেলে কত হবে? 85 ইন্টু 18। ওকে, তাহলে এখানে আমার এটা বড় হয়ে গেল, কাটাকুটিটা হয়ে যাবে 15 ইন্টু হাজার, 15,000। হ্যাঁ এক কাজ করি দাঁড়া, 15,000, এটাকে আমি এক ব্র্যাকেটটা ভেঙে দিই, ব্র্যাকেটটা ভেঙে দিই।
এটা ব্র্যাকেটটা ভেঙে দিলাম। তাহলে 15, 3 5 এ 15, 5 17 85, 5 16 80, হ্যাঁ 5 17 85, 3 6 18 হয়ে গেল, আরো ছোট হয়ে গেল। তার মানে স্যার ওপরটা সেটা এক কাজ করি 500 করে দিত, 500 বাই 2 3 করে দিই। তার মানে 500, আচ্ছা খুব সহজ হয়ে গেল, 500 বাই 51। আচ্ছা 500 বাই 51 তুমি মনে মনে 500 বাই 50 ভাবো, তাহলে আরো ছোট হয়ে যাবে। 500 বাই 50, এই ব্যাপারগুলো মানে কিভাবে ধরতে হয় না আমি শিখিয়ে দিয়েছি, দেখবে তোমরা একটু ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যে কিভাবে শর্টকাট ট্রিক করতে হয়, তোমরা একটু দেখে রাখবে। ওকে, আরো সহজ হয়ে গেল, মানে জাস্ট 10 হয়ে গেল। ও সরি, হ্যাঁ বেশ, দেখো এবার দেখো নিচের দেখো 50, ভালো করে বুঝবে। 50 আমি করলে 10 হচ্ছে, বাট নিচের তো অ্যাকচুয়ালি স্যার 51, 51 মানে স্যার মানটা একটু কমবে। নিচে কারটাকে আমি কমিয়ে লিখেছি, 10 হয়েছে, এটা অ্যাকচুয়ালি বেশি, তাহলে মানটা কমবে। 10 থেকে কম মানে স্যার 9 সামথিং। দেখো 9 সামথিং এখানে আছে, এটা বাদ চলে গেল। কমবে মানে এতটাও কমে যাবে না যে 8 চলে যাবে, এটা বাদ চলে গেল, এটা এখানে এটাও হতে পারে স্যার, এগুলো সব হতে পারে, বাট দেখো তোমার কোনটা হতে পারে, 9.4, 9.8, 9.4, 9.8, এটা বেশি কমে যাচ্ছে, এটা একদম 9 হয়ে 9 তো হবে না। 55, তুমি এমনি কাটাকুটি যদি করো 50, 9 দিয়ে করলে 9 কে 9, 9 5 45, 9 দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যদি তোমার এরকম হয়েই যায় না 500, ঠিক আছে, 9 বাইনে 9 কে 9 বাইনে 45, 45 হয়ে গেল। এটা তো আমার থাকবে 60, তো 40 মানে 41, 41। এবার তুমি দশমিক নাও, শূন্য দাও, এবার তুমি কত দেবে দেখো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। 0 হলে তো হচ্ছে না, দেখো প্রায় মোটামুটি 8, 8 5 40, হ্যাঁ প্রায় 8, 8 একে 8 40, হ্যাঁ একদম প্রায় 40, 408 একদম হয়ে গেছে, তার মানে অ্যান্সার পেয়ে গেছে তুমি। ওকে, ওকে হয়ে গেল, এটা তোমার মোটামুটি 02 সামথিং, তাহলে 9.8, অত অ্যান্সার কত হবে স্যার, অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন চলো। Ca2+ আয়নের দ্রবণের ঘনত্ব 1 ppm, ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছে ppmটা কিভাবে করতে হয়। ppm হচ্ছে যদি কোনো দ্রবণের মধ্যে সলিউট এর পরিমাণ প্রচুর কম থাকে, তখন আমরা এটাকে ppm এককে লিখি। কিভাবে, যেমন শতকরা মাত্রাটা ছিল, দেখবে যে যেখানে যা যা আছে প্রতি 100 তে কত আছে, সেটা 100 গ্রাম হলে W/W, 100 ml হলে W/V এরকম বলতাম। মোলারিটি বা নর্মালিটির ক্ষেত্রে প্রতি 1000 ml করতাম। বাট এটা এতটাই গাঢ়ত্ব কম, যেটাকে বলতে 10 লক্ষ ভাগে, 10 লক্ষ ভাগ কতটা আছে। তো এখানে আমরা লিখবো যে 1 ppm, এটা মানে হচ্ছে 1 2 10,000 মানে 10 লক্ষ, 10,000, হ্যাঁ 100,000 মানে 1 লক্ষ, 10,000, 10,000, না ভুল করলাম, 10, আর বেশি হয়ে গেল, 1 2 3 4, 10,000, হ্যাঁ এটা হচ্ছে 10 লক্ষ। এর মধ্যে স্যার আছে কত, এর মধ্যে আছে কত স্যার, জাস্ট 1 গ্রাম। 1 ppm তো তাহলে 1 গ্রাম, না হ্যাঁ 1 গ্রাম, তাহলে এটা 1 গ্রাম মানে মোটামুটি 1 ppm এতটা কম। 1 ppm, আচ্ছা কোয়েশ্চেনটা একটু চেক করি, দাঁড়াও কোয়েশ্চেনটা একটু চেক করি, এটা 1 ppm মানে এতটা কম, এগুলো 20 25 ppm হয়, 6 7 8, 1 ppm মানে খুবই কম। কোয়েশ্চেনটা একটু বার করি, দাঁড়াও কোথায় গেল, এখানে নেই, এখানে ল্যাপটপে দেখি, দাঁড়াও। ও টেলিগ্রাম, টেলিগ্রাম, সলিউশন, সলিউশন, কত কোয়েশ্চেন এটা, কোয়েশ্চেন নাম্বার 14, 14, 14, 14, 14, হ্যাঁ 1 ppm আছে, খুবই কম দিয়েছে। তাহলে এক কাজ করতে হবে, এটা থেকে 1 গ্রামই লিখি, শোনো না, মানে 1 ppm দেয় না, ঠিক আছে 1 গ্রামই থাক। আচ্ছা এটা ঠিক করে দিই, দাঁড়াও, ঠিক আছে। তাহলে আমার এটা তো অবশ্যই সলিউশন, এটা এত সলিউশন, এটা সলিউশন, সলিউশন, আমাকে বার করতে হবে মোলারিটি। ধরুন এটা এমএল এ আছে, এত এমএল, তাহলে আমরা এক কাজ করি, মোলারিটি সমান, এটা খুব ইজি, মানে মোলারিটি বার করা খুব ইজি, জাস্ট তুমি পেয়ে গেলে কত গ্রাম কত মোল আছে, বাস এটা কত, হাজারে কত আছে, ব্যাস হয়ে গেল। মোলারিটি, মোলারিটি কি হবে স্যার, মোলার এর ডাব্লিউ ইন্টু 1000,
বাই কত থাকে, নিচে নিচে থাকে এর মোলার মাস, মানে যেহেতু ক্যালসিয়াম একটা আয়ন, তার শুধুমাত্র মোলার মাস কি থাকবে স্যার, বা অ্যাটমিক মাস কত থাকবে স্যার, 40 হয়। 40 ইন্টু, আচ্ছা সলিউশনটার আয়তন কত বলেছে এখানে, জাস্ট 1 0 0 0 0 0 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমাকে মোলারিটিতে বের করতে হবে ডাব্লু, এটা ওয়ান, ডাব্লু তো 1 গ্রামে লিখবো, আমি এটা কেন করলাম, এটা 1 গ্রাম লিখে দাও, এটা 1, তাহলে এটা হয়ে গেল তা কত, 3টা কেটে গেল মানে 1000, তাহলে 1/1 2 1 2 3, তার মানে 1/4 করলাম, 10 টু দি পাওয়ার মাইনাস 1 2 3 4 -4.25, আচ্ছা হয়ে গেল, খুব ইজি তো অঙ্কটা, 10 - 4। আচ্ছা এটাকে তুমি এভাবে দেখো 2.5, কারণ এক দশমিকের ডেসিমেলের আগে একটা সংখ্যা রাখাটা বেশ সুন্দর লাগে। 10 টু দি পাওয়ার, যেহেতু দশমিক টাকাটাকে এক ঘর পিছিয়ে আনলাম, মানে এক ঘর, সরি এক ঘর বাড়ালাম, ওটা এক ঘর, যে দশমিক, সরি, যেহেতু দশমিকটাকে এক ঘর বাড়ালাম, ওটা এক ঘর কমাবেও, কত হবে স্যার, 10 - 5 হবে। উত্তর কি আছে, -5 আছে, এই যে মল ভালো, এই যে আছে অপশন, এটা হবে না, -5 এটা হবে, এটাও তো আছে নাকি, 2.5, এটা 25 আছে, 25 এটা হবে না, তাহলে অ্যান্সার কি হবে স্যার, অ্যান্সার কত হচ্ছে, সি সি সি, ঠিক আছে, ওকে, এটা গেল। যদি এটা মোলালিটি বের করতে বলতো না, মোলালিটি, তাহলে এটাকে আমরা কি করতাম, এই 1000 ml থেকে, মানে এটাকে গ্রামে লিখতাম, তার থেকে আবার একই উত্তর হতো, মানে এটা এতটাই গাঢ়ত্ব কম, তুমি 10 লক্ষ থেকে 1 বাদ দাও, 9,99,999, ওটা মানে একই আসবে, ঠিক আছে, মোলালিটি বলে একই আসতো। নেক্সট কোশ্চেন চলো, মোলালিটির একক, মোলালিটি মোল পার কেজি, এটা কই, লিটার পার কেজি, মোল পার কেজি কই, এটা মোল পার কেজি, অপশন সি, ঠিক আছে, প্রতি 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব আছে, বা প্রতি 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব আছে, তাই এটা মোল পার কেজি, মোল পার কেজি। চলো, 293 কে, আচ্ছা এর উষ্ণতা সম্পর্কে কি ব্যাপার, গ্লিসারিন দ্রবণে মোলালিটি দিয়ে দিচ্ছে, মোলালিটি 3.89, আচ্ছা মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে না, তাও দিয়েছে, যাই হোক দেখা যাক, মোলারিটি, আচ্ছা ওই উষ্ণতায় মোলারিটি দিয়েছে, মোলারিটি দিয়েছে, আর আমরা জানি মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল, আর মোলালিটি উষ্ণতা নিরপেক্ষ, তাহলে আচ্ছা তাপমাত্রা 298 থেকে স্যার 450 বাড়িয়েছে, মানে বৃদ্ধি করেছে, বৃদ্ধি করলে যাই হোক কমাক বা বাড়াক, মোলালিটি পরিবর্তন হয় না, বাট মোলারিটি পরিবর্তন হয়। এবার আমাকে বলো, মোলারিটি সমান মোল পার কেজি সলভেন্ট, 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 আর এটা এটা মোলারিটি, সরি 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 সরি, মোলালিটি, এটা আমি ভুলভাল লিখছি কেন, মোলালিটি, মোলারিটি, এটা হয়ে গেল, আর মোলারিটি সমান মোল পার ভি, এটা হচ্ছে লিটার, ভি মানে লিটার, যদি আমি ওপরে হাজার লিখি তাহলে ml লিখবো, আর যদি এখানে উপরে হাজার লিখি তাহলে গ্রাম লিখবো, ওকে। এবার তুমি দেখো, যে ভলিউম যদি বাড়ায় স্যার, ভলিউম যদি, ভলিউম চেঞ্জ করি, ভলিউম যদি, ভলিউম কেন বলবো, আগে উষ্ণতা বলি, টেম্পারেচার বাড়ানো হলে ভলিউম স্যার বাড়বে, আর ভলিউম বাড়লে স্যার মোলারিটি কি হবে স্যার, মোলারিটি কমবে স্যার, বা টেম্পারেচার বাড়ালে কেজি সেম থাকবে, মোলালিটি সেম থাকবে, তাহলে কি দিয়েছে এখানে, কোনটির মোলারিটি কত হবে নাকি, আচ্ছা মান তো বের করা যাবে না, এটা তো পরিবর্তন হবে, কিন্তু কত সেটা তো বার করা যাবে না, ও এখানে দিয়ে দিয়েছে লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে দেখো, তাহলে মোলারিটি সেম, মোলারিটি কোনটা, 5 পয়েন্ট, এটা মোলারিটি 3.89, মোলালিটি, আচ্ছা মোলারিটিটা সেম 3.89, এই দুটো অপশনের মধ্যে হবে, মানে এই অপশনটা বাদ, এইটা অপশনটা বাদ, মোলারিটি চেঞ্জ হবে না, ওকে। এবার এই তিনটের মধ্যে মোলারিটি দেখো কি হবে, মোলারিটি কমে যাবে, স্যার কোনটা কমেছে স্যার, লেস দেন, এইটা লেস দেন এইটা, অপশন এটা, মোলারিটি কমে গেছে, বাট এখানে দেখো, কমে গেছে, বাট এটা কিন্তু ভুল, এই অপশনের জন্য ভুল, তাহলে এই অপশনে বাদ চলে গেল, বাকি রইল এটা সমান, সমান থাকে না, চেঞ্জ হয়, মোলারিটি উষ্ণতা নির্ভরশীল, আর এটা কি স্যার বাড়বে না, কমে যায়, ঠিক আছে, আয়তন বেড়ে গেলে হ্যাঁ কমে যাবে, ঠিক আছে, ওকে, আয়তন কমে গেলে মোলারিটি বেড়ে যায়, ওকে, এটা গেল অপশন অ্যান্সার এ, ওকে চলো,
4 লিটার 0. এটা বড় অঙ্ক মনে হচ্ছে। 4 লিটার 0.02 মোলার মোলারিটি মানে মোলার 0.02 মোলার NaCl তার জলীয় দ্রবণে আরো আচ্ছা একসাথে জল যোগ করলাম। আচ্ছা এখানে তুমি কিভাবে করবে দেখো, যেখানে 4 লিটার যেটা তুমি করেছো এই 4 লিটার সঙ্গে এটা যোগ করে দিলে হবে না। তোমাকে এখানে অ্যাকচুয়ালি বার করতে হবে 4 লিটারের মধ্যে অ্যাকচুয়াল সলভেন্টটা বের করতে হবে, সেই সলভেন্টটার সঙ্গে এই সলভেন্টটা মানে যোগ করতে হবে। তো তোমাকে এখানে বার করতে হবে 4 লিটার, মানে তুমি কাজ করো যে এটা কাজ করো 0.02 এত মোলার মানে কি স্যার, এটা মানে হচ্ছে 1000 ml বা 1 লিটার কত স্যার, 0.02 মোল, 0.02 মোল মোল NaCl। তাহলে 4 লিটার মানে কত স্যার, 4 লিটার কত হবে স্যার, 0.02 ইন্টু 4 এত মোল সমান 0.02। কেন করছি একটু বলে দাও কেন করছি এটা, 0.02 ইন্টু 4 ইন্টু কত, তার মোলার মাস কত, NaCl তো 23 প্লাস 35.5, 58.5, 58.5, 58.5। ওকে এটা হয়ে গেল 58.5। তাহলে এটা গুণ করে কত হবে, 58.5। এটা অনেক বড় অঙ্ক তো। 60 যদি ধরা হয় 4 দুগুণে 8, 0.08। আচ্ছা 0 পয়েন্ট, এটা করবো না, 0.08 ইন্টু 58.5। এই গুণ তোমাদের করতে হবে, এটা তো শর্টকাট ট্রিক না, এটা তোমাকে করতে হবে। এক কাজ করি, এটাকে আমি 8 ইন্টু 58.5 এইটা গুণ তোমরা করে নাও, পারলাম 10⁻³ করে দাও। হ্যাঁ হয়ে গেল, ব্যাস হয়ে যাবে। দেখো এইটা তুমি জাস্ট গুণ করে নাও, 10⁻³ করে দাও, এটা তুমি গুণ করতে পারবে। এর অ্যান্সার আমি করেই দিই। ধরো 8×5 = 40, হাতে হলো 4, 64 4 64 4 68, হাতে হলো 6, 8×5 = 40, 46 মাইনাস 4.6, এখন আছে 4.68, 4.68 সমান 4. এটা আমি লেখা 4.68 কি এটা ml নাকি, ml কেন, এত গ্রাম, 4.68 গ্রাম। তাহলে আমার এটাকে বাদ দিতে হবে, টোটাল সলিউশন থেকে এটা বাদ দিতে হবে। এবার তোমাকে ডেনসিটির মান তো দেওয়া নাই, ধরে নিতে হবে ডেনসিটিটা 1। তোমাকে ধরে নিতে হবে ডেনসিটি মানটা 1। তাহলে এক কাজ করো, মোলার এটা তো আয়তন, বিয়োগ করা যায় না, সাধারণত বিয়োগ করা যায় না, ডেনসিটি মান তো দেওয়া নেই। তাহলে এক কাজ করি, হ্যাঁ ডেনসিটি মানটা 1 গ্রাম পার ml ইনভার্স। তাহলে এখানে স্যার 4000 ml সমান 4000, 4 লিটার আছে, 4 লিটার সমান তো 4 সমান 4000 ml সমান 4000 গ্রাম। তাহলে এবার সলভেন্ট, বুঝতে পারলে, নর্মালি আমাকে এই সলিউশনটা 4 লিটার সেটাকে আমাকে মাসে কনভার্ট করতে হতো, যেহেতু দেয়নি মানে ডেনসিটির মান দেয়নি, তাই ধরে নিতে হবে ডেনসিটির মানটা এখানে 1, মানে প্রচুর ডাইলেট হতে হবে। 4 লিটার 0.02 মানে একদম ডাইলেট, সেখানে 1000 ml মানে 1000 গ্রাম, এটা আইডিয়া করে নিতে হয়। সলভেন্ট সমান কত, 4000 মাইনাস 4.68, 4.68 মানে হচ্ছে 0.32 থাকবে, আর বাকি রইল এদিকে 4000 তো 3900, 3999, সেখান থেকে 4 বাদলাম, 3999 থেকে 4, 3995, 3995, 3995। ওকে এটা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কি স্যার, গ্রাম, সলভেন্টের গ্রাম। ওকে এবার তোমাকে বলে দেখো আরো 1 লিটার জল ঢেলে, তাহলে মোট সলভেন্ট কত স্যার, টোটাল সলভেন্ট কত স্যার, 399 সরি 3995.32 প্লাস 1000, 1 লিটার মানে 1000, বুঝছো তো, এটা 1 লিটার মানে 1000 করে দিচ্ছি। তুমি বলো স্যার একটা গ্রাম, আপনি যে 1000 লিটার জল যোগ করে দিলেন, 1 লিটার জল যোগ করলেন কি করে, গ্রামের সাথে জল যোগ করে দেয় না, মানে আয়তন যোগ করে দেয় না, ধরে নিতে হবে যেহেতু ডেনসিটি মানটা 1 তাই যোগ করে যাবে। ওকে এটা হচ্ছে 49953 এত, এত কি হবে স্যার, এত গ্রাম। বেশ, এবার মোলারিটি চেয়েছি, জাস্ট তুমি দেখো বের করে দাও, মোলারিটি সমান কত হবে স্যার, কত মোল ছিল জানো, মোল কত ছিল, 0.02 ইন্টু 4,
0.02 ইন্টু 4। আমাকে গ্রাম বের করতে হবে না, কারণ আমার তো গ্রাম না বের করলে হবে। গ্রাম বের করে আমাকে আবার মোলার মাঝে ভাগ করতে হবে, তাহলে একই ব্যাপার। এটা 4 ইন্টু ইন্টু কেন করবো, মোল পার বাই কত, যেহেতু আমি গ্রামে নিতে পুরো 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 বাই কত স্যার, 4995.3। আচ্ছা, এই বড় ক্যালকুলেশন তুমি কি করবে, তুমি এক কাজ করে মনে মনে একে 5000 ভাবো, দেখি আমার অ্যান্সার কি হয়, দেখে পরে দেখছি। তুমি একে মনে মনে ভাবো তো, 0.02 ইন্টু 4000, 4000 বাই 5000 করো তো, দেখি কি হয়। আচ্ছা, এটা কেটে গেল, শূন্য কেটে গেল, জাস্ট 4/5, তার উপরটা হচ্ছে স্যার কত, 0.02, 0.08, 0.08/5। আচ্ছা, এক কাজ করি, আমরা এটাকে তুলে দিই, দাঁড়াও। এটা 8 ইন্টু 10 - 2 করলাম, 8 ষোলো 5 80, 1.6, 0.016, দেখো তো 0.016 আছে নাকি। মানে এটা তুমি এইভাবে লেখো, 8 × 2/5, আর 8/5 মানে 5 ষোলো 80, তার মানে 1.6, 1.6 ইন্টু -2 মানে 0.016, 1.6 হ্যাঁ 0.016, 0.016। আচ্ছা, অপশন, এটা কি বা মোলারিটি না মোলারিটি, আচ্ছা মোলারিটি, হ্যাঁ তার মানে এম, ঠিক আছে, মোলারিটি। এই তো পেয়ে গেছি, আমার এখানে দিয়েই দিয়েছে, এম স্মল এম দিয়ে দিয়েছি, তাই বলছি। এটা অপশন ডি, অ্যান্সার ডি। আচ্ছা, একটু তোমাদের মনে হতে পারে স্যার যে এখানটায় আমরা এইটাকে তো বাড়িয়ে লিখলাম, অ্যাকচুয়ালি বাড়িয়ে লিখে যা পেলাম কম লিখলে তো বেশি হওয়া উচিত। তুমি দেখো তো 0.016 থেকে বেশি মান আছে, দেখো কম মান আছে, তার মানে এর থেকে বেশি যদি 0.17 থাকতো না, তো সেইটার দিকে অ্যান্সার যেত, কিন্তু কিন্তু যেটা এটা কম, বাকিগুলো হচ্ছে না, এটা হচ্ছে না। বুঝতে পারলে কেন বললাম, যদি থাকতো এরকম অপশন, যে ই অপশন 0.018 বা 7, সেটা দিকে আনসার যেত। কারণ আমি এখানে 4995-কে 5000 ধরেছি, অ্যাকচুয়ালি 5000 ধরে যা মান পেলাম ওটা হলে মানটা একটু বেশি হতো, কারণ যেটা কম আছে, বেশি হলে মানটা এরকম বেশি হওয়া উচিত ছিল, কিন্তু অপশন তো নেই, তাহলে অপশন এটাই হবে। নেক্সট কোশ্চেন, 500 ml ওয়াই দ্রাবকে 10 গ্রাম এক্স, তার মানে দ্রাবক, মোলারিটির ব্যাপার আর কি, হ্যাঁ মোলারিটি বলেছে, ঠিক আছে। এটা সহজ কোশ্চেন, মোলারিটি সমান কত, 500 গ্রাম, তাহলে এক্স 10 ইন্টু 1000 বাই, কি কম্পাউন্ডটা বলেছে এখানে, আণবিক ভর 50 দিয়ে দিয়েছে, 50 ইন্টু কত 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 500। আচ্ছা, এখানে দেখো 500 ml, খেয়াল রাখবে 500 ml দিয়েছে, বাট তুমি এখানে মোলারিটিতে ml ব্যবহার করবে না, তোমাকে এই 500 ml দ্রাবকটাকেই তোমাকে কনভার্ট করতে হবে গ্রামে কত। তাহলে আমরা জানি রো সমান ভর বাই আয়তন, তাহলে আমার লাগবে কি স্যার, এম, এম লাগবে, এম সমান রো ইন্টু ভি। তাহলে রো কত স্যার আছে, রো এর মান দিয়েছে, এই তো দিয়েছে 0.8, 0.8 ইন্টু ইন্টু কত 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 কি আয়তন 500, ওখানে বসিয়ে দাও একদম, 500, 0.8। তাহলে এক কাজ করি, এটা কেটে দাও না, কেটে গেল, তাহলে 10/10 বাই 5×5 = 25, 5×5 = 25, 25 × 8 = 200, মানে জাস্ট 20, 5, ছোট অঙ্ক কেন, ছোট বলো, আচ্ছা 0.5, আচ্ছা দেখি তো এটা উত্তর, 0.5, আমার তো 0.5 এলো, স্যার না 0.5 এলো, 1/2 মানে 5, হ্যাঁ ঠিক আছে 0.5, কত মোলার, মোলালিটি। দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, জাস্ট ছোট করে আনসার হয়ে গেল, মোলারিটি এম সমান 0.5, অ্যান্সার, অ্যান্সার বি, ওকে। নেক্সট, 10% W/W, আচ্ছা এই কোশ্চেনটার মানেটা আগে লিখে নাও, 10%, 6 না 16 না 10, 10% W/W, ওকে। এটা মানে কি স্যার, গ্লুকোজ তো, আচ্ছা 100, নিচে দেখো গ্রাম, ডাব্লিউ মানে গ্রাম, তাহলে 100 গ্রাম সলিউশন কন্টেন, কন্টেন 10, তো 10%, 10 গ্রাম সলিড মানে হচ্ছে এখানে কি স্যার, সলিড মানে গ্লুকোজ। আচ্ছা, মোলালিটি চেয়েছে, মোলালিটি ডেন্সিটি দিয়ে দিয়েছে, তার মানে তোমাকে এই 100 গ্রাম সলিউশনটাকে
যেহেতু আমার গ্রামই আছে, আমার ডেন্সিটি তো লাগবে না। চালাকি করে দেখো, চালাকি করেছে। এটা যদি আমাকে মোলারিটি বলতো না, তাহলে সমস্যা হতো, এমএলএ করতে হতো। বাট এখানে আমাকে দিয়েছে মোলালিটি, লিটি। তাহলে তোমার প্রয়োজন এই 100 গ্রাম সলিউশন থেকে তুমি এটা বাদ দিতো না, তাহলে তোমার সলিড সলিড কত স্যার? সলভেন্ট কত? সলভেন্ট কত স্যার? 100। সলিউশন থেকে বাদ দিয়ে দাও, -10 সমান 90, সমান 90, 90 গ্রাম। তাহলে মোলারিটি কত হবে স্যার? মোলারিটি কত হবে স্যার? কি আছে, কি আছে, কি আছে? 90, তাই তো? মানে কত গ্রাম নিয়েছি? 90 গ্রাম। 90 সলভেন্ট, সরি সরি। কি নিয়েছি এখানে? 10 গ্রাম। আমার কি আছে এখানে? 10 গ্রাম গ্লুকোজ। 10 ইন্টু 1000 বাই মোলার মাস কত? কি এটা? গ্লুকোজ। তো গ্লুকোজ হলো স্যার 180 হয় মোলার মাস। 180 ইন্টু কত? এটা 90। তাহলে একটা শূন্য কেটে গেল, শূন্য শূন্য কাটলো। 100/18 ইন্টু 90, তাহলে কত হবে এটা? 10 10 এক কাটাকুটি করবো কি? বেশ, কাটাকুটি করে দাও না। 10 কাটাকুটি করে দাও। খুব একটা কাটাকুটি কিছু হবে না। ও শর্টকাট কিছু হবে? 10/18 9 কত হয়? 18 9। এটা 18 9 না করে নর্মালি করো। 10 আর 8 9 72, 2 9 একে 9 16 162। 10/162। 10/162 কে তুমি এভাবে লিখো, 10 আসছে তো? একটা দুটো তিনটে শূন্য, না 10 কেন? টোটাল কেটেছি আমি একটা দুটো তিনটে সংখ্যা শূন্য। তাহলে 10 শূন্য কাটিনি। ওটা 10, ওটা হ্যাঁ এটা থাকবে এরকম, ঠিক আছে। 100/100 তাই তো? 9 8 72, 2 9 ষোলো, ষোলো, ঠিক আছে। 100/162। আচ্ছা, যদি আমি এটাকে মনে 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 ভাবো না, 10/16, তাহলে কি করা যাবে? মানে 160 করে দাও তো, তাহলে দেখো করে যাবে। 10/16। আচ্ছা, 10/16 মানে 16 একে 16 হচ্ছে না, 16 দশমিক। 100, 16×5 = 90, 6 × 96, তার মানে 6 দিয়ে যাবে। 6 × 96, 4 শূন্য, 4 শূন্য, 4 16 × 32, তার মানে 6, 16 × 32, তার মানে 6 2 2 এর দিকে যাবে। 16 × 32, তারপরে 8 থাকছে, 8 8 8 শূন্য, 16×5 = 80, তার মানে এখানে 5। এবার এর থেকে যেহেতু আমি এটাকে 62কে 160 ধরেছি, মানটা যা পেয়েছি এটা 62 এর মানটা কম, তো ওর থেকে কম হতো। তাহলে 0.62 এর থেকে কম। 0.62, এটা তো বাদ, এটা বাদ, এটা বাদ, একটাই অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার। অ্যান্সার এ। বুঝতে পারলে? 162, যদি এরকম এই কনসেপ্ট লাগবে না তোমার, এটা 162কে 160 ধরলেই হয়ে যাচ্ছে, অ্যান্সার মিলে যাচ্ছে। বাট যদি এরকম 0.621, 0.625 এরকম কাছাকাছি মান থাকতো, তখন তুমি ভাবতে 162কে আমি 160 করেছি, 2 ঘর কমিয়ে যা মান পেয়েছি, 2 ঘর বেশি হলে মানটা কিন্তু কম হতো। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ওকে, এটা হয়ে গেল অপশন এ। এটা কেমন লিখলাম আমি? সরি সরি, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। 25, হ্যাঁ, তো 250 ml। আচ্ছা, এটা তোমার মিলিমলের ব্যাপার। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন থাকলে তোমাকে খেয়াল রাখতে হবে, যখন কোনো গাঢ়ত্ব, সেটা এত মোল এত মোলার, এত এমএল এত মোলার, এত এমএল এত মোলার, এরকম কোনো কোয়েশ্চেন দেবে, সেটা হতে পারে অ্যাসিডের সঙ্গে বেস, হতে পারে দুটোই অ্যাসিড, হতে পারে দুটোই বেস। যদি অ্যাসিড অ্যাসিড দেয় বা অ্যাসিড বেস দেয় বা বেস বেস দেয়, যাই দেয় না, তোমার প্রথম কাজ হবে এটাকে মিলিমোল বের করা। তাহলে তোমার কি লিখবে? 250 ml 2 মোলার মোলার HCl। এটা মানে কি বোঝায় স্যার? এটা মানে হচ্ছে মিলিমোল, অর্থাৎ মোলারিটির সঙ্গে এমএল গুণ করে কি লিখবে? 250 × 2 মিলিমোল, এইভাবে লিখবে মিলিমোল। ঠিক আছে, এটা মানে কত স্যার? 500 মিলিমোল। আচ্ছা, আরেকটা কি দিয়েছে দেখো, 500 ml তার সঙ্গে 4 মোলার, তাহলে কি লিখবে এখানে? 500 ml 4 মোলার। এটা এই তার মানে একই কম্পাউন্ড দিয়েছে, তোমাকে কি করতে হবে এখানে? বলছি, পরে বলছে কি করতে হবে। 500 × 4, তার মানে এখানে 2000। 500 × 4 সমান 2000, 2000 মিলিমোল। ওকে, তোমার প্রথম কাজ এখানে যে যদি সেম কম্পাউন্ড হয়, সেটা বেস বেস হতে পারে বা অ্যাসিডাইজ হতে পারে। বেস বেস হোক বা অ্যাসিডাইজ হোক, যদি স্যার ধর্মটা একই হয়, তাহলে তোমাকে যোগ করতে হবে। আর যদি অপোজিট হয়, ধরো এটা অ্যাসিড ওটা বেস দিয়েছি, তখন তো স্যার প্রশমিত হবে। এবার দেখতে হবে কে বেশি পাওয়ারফুল, মিলিমোলটা যার বেশি হবে সেটা থেকে কমটাকে বিয়োগ করে দেবে। যেহেতু এখানে সেম, তাই যোগ করতে হবে। টোটাল মিলিমোল কত স্যার? টোটাল মিলিমোল কত হবে স্যার?
500 মানে 2500 এত ml, এত মিলিমোল। এবার তোমাকে এই ফাইনাল সলিউশনটার গাঢ়ত্ব বের করতে গেলে এই সলিউশনটাকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দেবে। তাহলে টোটাল ভলিউম কত স্যার? 250 আর 500 মানে 750। তাহলে টোটাল কি স্যার? ফাইনাল সলিউশন কনসেন্ট্রেশন সমান 2500 বাই 750। তাহলে 75 750। আচ্ছা এক কাজ করি, 25 থেকে 75 এটাকে 10 করে দিই, ইন্টু 10 করে দিই, সমান 250 বাই 75। এটাকে এক কাজ করি, ইন্টু 10 রাখি, ইন্টু 10 সুবিধা হবে। 25 থেকে 75 সমান 3 থেকে 9 3.3, 3.3 মোলার। অর্থাৎ ফাইনাল সলিউশনটা হবে 3.3 মোলার। তোমাকে এটা খেয়াল রাখতে হবে, যদি কোনো অঙ্ক এরকম দিয়ে দেয় এম এমএল আর মোলার, এমএল মোলার, সেটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে ডিপেন্ড করছে কম্পাউন্ড গুলো সেম অ্যাসিডিক নাকি সেম বেসিক। যদি এখানে HCl আর NaOH দেয় তাহলে বিয়োগ করতে হবে, কার সঙ্গে কার বিয়োগ করবো স্যার? যেটা বেশি তার সঙ্গে বিয়োগ করবো, দিয়ে বিয়োগ করার পর যেটা সেটা টোটাল সলিউশন দিয়ে ভাগ করবো, মানে টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দেবো, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এর সেম কম্পাউন্ড সেটা অ্যাসিড অ্যাসিড হতে পারে বা NaOH NaOH মানে বেস বেস হতে পারে, তখন জাস্ট ওগুলোকে যোগ করে টোটালটাকে যোগ করে টোটাল ভলিউম দিয়ে ভাগ করবো। এই হচ্ছে ফাইনাল সলিউশনের গাঢ়ত্ব। তাহলে কোনটা হবে স্যার? 3.3। আচ্ছা অপশন সি, অপশন সি পেয়ে গেলাম। এবার চলো নেক্সট কোশ্চেন। পরীক্ষাগারে ব্যবহৃত নাইট্রিক অ্যাসিডের ওজনগত 68%। ওকে, এইটার মানে ওজনগত মানে স্যার কি? তোমাকে W/W ধরতে হবে এটা। তাহলে 68% W/W HNO3। এটা মানে কি স্যার? এটা মানে হচ্ছে, এটা বারবার বলছি, এরকম কোয়েশ্চেন থাকা মানে এটা লিখে নেবে আগে। 100 গ্রাম সলিউশন, সলিউশন তোমাকে 68 গ্রাম HNO3 আছে, 68 গ্রাম HNO3 আছে। ঠিক আছে, ওকে। কি চাইছে এখানে? দ্রবণটার মোলারিটি কত? মোলারিটি, মোলারিটি চেয়েছে বলেই তোমাকে এই মোলারিটি কিন্তু স্যার আয়তনে হয়, দ্রবণের আয়তনে হয়। আর এটা তো তোমার দ্রবণের গ্রাম আছে, তাই তোমাকে এটাকে ঘনত্ব ব্যবহার করে আয়তন কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি স্যার? রো সমান ভর বাই আয়তন। তাহলে এখানে কি লিখবো? তাহলে এখানে কি লিখবো? ভলিউম সমান, ভলিউম সমান এম বাই রো। তাহলে এখানে কত হবে স্যার? এটা মানে কত? 100/রো। তার মানে 100 রো কত স্যার? রো আছে 1.504, 1.504 এই হচ্ছে আমাদের কি ml। তাহলে আমরা কি জানি? মোলারিটি সমান, দেখো আগেটা হয়ে যাবে, দেখো মোলারিটি সমান ক্যাপিটাল এম, মোল মানে যেহেতু আমাকে আচ্ছা মোল দেওয়া নাই, জাস্ট গ্রাম দিয়েছে, তাহলে কত গ্রাম? 68। তাহলে 68 ইন্টু 1000 বাই মোলার মাস কত হয় নাইট্রিক অ্যাসিডের? 63 হয়, দেখবে 63। এগুলো তোমরা জানো, সব সব শিখে এসছো। নাইট্রিক অ্যাসিড তো HNO3, এটা 1 প্লাস 14 প্লাস 3 সমান 48, 48 সমান 63। 15, হ্যাঁ 63, ঠিক আছে। এটা করলাম না একটু আগে, মনে হলো করলাম, ঠিক আছে। ইন্টু কত ml? এই যে 100/1.504। একটা বড় কোশ্চেন, তো আমার এখানে এটাকে কেটে দাও, 10 হয়ে গেল। তাহলে উপরে থাকবে কত? 15, উপরে থাকবে 15। 68 ইন্টু 15, 10 দেখুন 15.04 হয়ে গেল। মানে এটা উপরে উঠে গেল আর তার সাথে 10 গুণ করে দিলাম আর কি, বাই 63। এই ক্যালকুলেশন কি করব? এক কাজ করো, এটাকে সিম্পল ভাবে তুমি এটাকে সিম্পল কাটো তো। 63 একে 63, বেশ মানে 1 পয়েন্ট সামথিং হবে। 63 একে 63, বাদ রইল 5, 5 শূন্য যাবে না, তার মানে আবার একটা শূন্য নিয়ে নিতে হবে, 500 হয়ে যাবে তখন। 500, 6 7 42, 7 7 7 6 42, 800 48, হ্যাঁ 8 দিয়ে যাবে, তার মানে এটা মোটামুটি 1.08 সামথিং হচ্ছে, 08 সামথিং, 1.08 সামথিং হচ্ছে। ঠিক আছে, আর এটা এই 15 ইন্টু 1.08 মানে 15 থেকে একটু বেশি হবে, সেটা 16 সামথিং, মানে 15 কে 15 তো হাই, মানে 16 সামথিং কিছু আছে অ্যান্সার, এই যে 16 সামথিং। এবার স্যার 16 সামথিং, এটা তো বাদ, এটা বাদ। 16 সামথিং, 16.42, 16.24, এটা জাস্ট তোমরা গুণ করে দেবে 16 পয়েন্ট, কাছাকাছি অ্যান্সার 16.2, মানে অত বেশি হবে না, 16.4 যাবে না, 16.2 সামথিং। তোমরা ক্যালকুলেট করবে এবং কমেন্টে লিখবে কত আসছে। ঠিক আছে, তোমরা লিখবে, এটা কমেন্টে লিখবে কত আসছে। ঠিক আছে, ওকে।
তো এটা আমার আশা করছি এই দুটো অ্যান্সারের মতো হতে পারে, এই দুটো অ্যান্সারের মতো হতে পারে। আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, কমেন্টে লিখো অ্যান্সার কত হবে। ওকে, সেটা কত স্যার? 25% W/W। এটা মানে কি আগে লিখে নাও। এটার মানে হচ্ছে আচ্ছা কি দিয়েছে অঙ্কটা? আচ্ছা, যদি কোনো দ্রবণ দেয় সেটা 5 মোলার 6 মোলার, বারবার বলছি দ্রবণ যখন দিয়ে দেবে তুমি দ্রবণটাকে যোগ করলে তাদের গাঢ়ত্বকে ডাইরেক্টলি যোগ করা যায় না, গাঢ়ত্ব ডাইরেক্টলি যোগ করা যায় না, ঠিক আছে? কারণ তোমরা এখনো ক্লাস তোমরা তো শিখে এসছো ক্লাস 11 এর থার্মোডাইনামিক্সে যে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, যে কোনগুলো ইন্টেন্সিভ কোনটা এক্সটেন্সিভ, ভরের উপর ডিপেন্ড করলে সেগুলো এক্সটেন্সিভ, ভরকে ইন্ডিপেন্ডেন্ট হলে ইন্টেন্সিভ প্রপার্টি, এগুলো তোমরা শিখে এসছো। তো এই কারণের জন্য এগুলোকে যোগ করা যায় না। এক কাজ করি আমরা, এই 25% এটা মানে কি স্যার? 25% W/W, এটা মানে কি স্যার? এরকম, এটা মানে হচ্ছে 100 গ্রাম সলিউশন, 25 গ্রাম, 25 গ্রাম সলিউট। এই সলিউটের মান দিয়ে দিয়েছে, কি নাম দেয়নি, সলিউটটার নাম দেয়নি, সলিউট SOLUT। ওকে, তারপরে এরকম তোমাকে কত গ্রাম নিয়েছে? 300 গ্রাম নিয়েছে। 300 গ্রাম কত স্যার? 100 গ্রাম যদি এটা হয় 300 গ্রাম হবে স্যার 3 × 75 গ্রাম, মানে 25 গ্রাম, 3 × 25 মানে 75 গ্রাম। ওকে, আরেকটা দিয়েছে তোমাকে, কি দিয়েছে? কি দিয়েছে? 400 নাকি? হ্যাঁ, 40%, তাহলে 40% W/W, এটা কত স্যার? 100 মানে 100 সলিউশন কত স্যার? যেহেতু 40% মানে 40 গ্রাম। আচ্ছা, এর সঙ্গে তোমাকে দিয়েছে কত গ্রাম? 400 গ্রাম, এবং 400 গ্রাম মিক্স করেছে, 400। কত হবে স্যার? তাহলে 100 যদি 40 হয়, 400 তো 1600, 1600, 160 গ্রাম। তাহলে এখানে মোট সলিউশনটা কত? টোটাল সলিউশন কত স্যার? 300 প্লাস 400 = 700, ঠিক আছে? আর রেকর্ড করলে একটা টেনশন কাজ করে যে রেকর্ডটা আদৌ হচ্ছে তো? হয়তো দেখা গেল ক্লাসটা করালাম, মানে সাউন্ডটা রেকর্ড হয়নি, শুধুমাত্র ভিডিওটা হয়েছে। এই টেনশনটা কাজ করে। লাইভ ক্লাস হলে কি হয়, কমেন্ট দেখতে পাই যে স্যার সাউন্ড শোনা যাচ্ছে না বা কিছু একটা অ্যান্সার পাই, বাট এখানে সেই সুযোগটা নেই। তাহলে 700, 700 কি 700 গ্রাম। আর টোটাল সলিউট কি হবে স্যার? 75, 75 প্লাস 160, কত আসছে এটা? 75 প্লাস 160 মানে 40 প্লাস 35, হ্যাঁ 235, 235। তো স্যার এখানে, তাহলে এবার কি চাইছে আমাকে? ওই যে ফাইনাল সলিউশনটার শতকরা সংযোগ, তার মানে কি লিখবো এখানে? ফাইনাল সলিউশন, টোটাল সলিউশন পার্সেন্টেজ কম্পোজিশন বা কনসেন্ট্রেশন কত হবে? ওই যেটা 235/700 × 100 কেটে গেল, তো 7, কত পার্সেন্ট স্যার? 7 3 21, 7 4 32, 7 সরি 7 4 28, 3 দিতে হবে, 3 আর 2 5, 7 4 28, 7 3 21, একই 3 দিয়ে যাবে আমার 3.3 সামথিং, সরি 3.3 কেন, 3.3, 33%, 33। তারপর আবার থাকছে 21, 4 শূন্য, 7 6 42, 7 5 35, হ্যাঁ 33.5%। আচ্ছা, এখানে 33.5%, আমি কোথাও ভুল করলাম। 100-তে 25, 100-তে 25, 300-তে 75, নো প্রবলেম। 3 25 75, ঠিক আছে। 100-তে 40, 100-তে 40, তাহলে 400-তে 108, এটাও ঠিক না, এটাও সমস্যা নাই। টোটাল 300, 700। আচ্ছা, 75 আর 108 হচ্ছে, এদিকে 40 গেল, 200 হলো, আর প্লাস 35, 235, ঠিক আছে। 235 700 × 100। আচ্ছা, এটা আমার অ্যান্সার হচ্ছে 30, অ্যান্সার হচ্ছে 33 পয়েন্ট, সরি 33 পয়েন্ট সামথিং। তোমরা কমেন্ট করে একটু বলবে যে এটার অ্যান্সার আমার থেকে আলাদা কিছু আসছে নাকি, কমেন্ট করে জানাবে যে এই কোয়েশ্চেন নাম্বার কত 22, অ্যান্সার কমেন্টে লিখবে 22 এর অ্যান্সার তোমাদের কত আসছে। আমার তো 30, মানে এই অ্যান্সার গুলো মিলছে না, একটাও কোনোটাই আসছে না, কোনোটাই আসছে না, ঠিক আছে? তোমরা একটু কমেন্টে লিখবে কত অ্যান্সার আসছে। কোশ্চেন চলো। 200 গ্রাম জল আর 222 গ্রাম ইথিলিন গ্লাইকল, আচ্ছা তোমাকে দুটোকে মিক্স করে দিয়েছি। এবার মিক্স করে দ্রবণটা করেছে, তার মোলারিটি চেয়েছে, মোলারিটি, তার মানে তুমি এক কাজ করো তো, টোটাল সলিউশন, আচ্ছা কালিটা চেঞ্জ করি, হ্যাঁ নাহলে সলিউশন বাজে লাগছে, কালিটা চেঞ্জ করি। টোটাল সলিউশন কত স্যার? টোটাল সলিউশন হচ্ছে 2, 2, 200 প্লাস 2 2 2.6,
সমান 422.6 এত গ্রাম। ওকে, এবার তোমাকে মিক্স করেছে, দিয়ে তোমাকে বলেছে দ্রবণটার মোলারিটি কত। ঠিক আছে, এবার এটাকে তোমাকে কি ডেনসিটি ডেনসিটি মান দেওয়া আছে 1.072, তাহলে এক কাজ করো, রো সমান ভর বাই আয়তন। তাহলে এটাকে এক কাজ আমাকে আয়তন যেতে হবে, তার মানে ভি সমান এম বাই রো। এম কত স্যার? এম হচ্ছে স্যার 422.6 বাই 1.072। ঠিক আছে, এবার তোমার মোলারিটি সমান, কারণ এখানে বিয়োগ করার কোনো দরকার নেই, আমাকে মোলারিটি চাইছে কত হয়, ওপরে কত গ্রাম, টোটাল গ্রাম কত, টোটাল গ্রাম হচ্ছে 222 গ্রাম ইথিলিন গ্লাইকল, 222 গ্রাম, 222.6 ইন্টু 1000 বাই, সরি বাই, নিচে থাকবে মোলার মাস। আচ্ছা, ইথিলিন গ্লাইকল হচ্ছে স্যার এটা, CH2OH, CH2OH, মানে কার্বন দুটো, C2H4, একদম H6, H6, এটা দেবে 63 হয়, 62 হয় সামথিং, দেখবে মনে পড়ছে 62, 60 তো ইউরিয়া, ঠিক আছে 62 সামথিং হয়, C2H6 ও একটা O2, তার মানে 24 প্লাস 6 প্লাস 32, 32 আর 24, 30, হ্যাঁ 62, ঠিক আছে 62, ঠিকই বলেছিলাম, 62 ইন্টু 62 ইন্টু কত, কত আয়তন, এই যে 422.6 বাই 1.072। তোমরা একটা ক্যালকুলেশন করো, ঠিক আছে, একটা ক্যালকুলেশন তোমরা করো, এটা আমি তো অনেকগুলো করলাম, প্লাস এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কোয়েশ্চেন নাম্বার কমেন্টে লিখবে, এইভাবে অ্যাপ্রক্সিমেট দিয়ে করবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট দিয়ে করবে, আমি একটু দেখাই, যে যদি তোমাদের চাপ হয়ে যাবে আমি করে দিই। তুমি একটা কাজ করে এটাকে তুমি 2 টু 2 লেখো, 2 টু 2 লেখো, 2 লেখো, ঠিক আছে, 1000 দেখো, নো প্রবলেম। আচ্ছা, এটাকে উপরে গুণ করে দাও, 1.072 গুণ করে দাও, বাই নিচে করতে হবে 62 লেখো, ইন্টু 422 করো, 422 দেখো হয়ে যাবে, মানে অ্যাপ্রক্সিমেট হলে হয়ে যায়, ঠিক আছে। এটাকে তুমি এক কাজ করো, এটাকে 1000 দিয়ে গুণ করে 1072 হয়ে যাবে, তাহলে 222 ইন্টু 1072 হয়ে গেল। যখন কোনো ক্যালকুলেশন খুব ডিফিকাল্ট থাকবে না, তখন দেবে অ্যান্সার গুলো অনেক দূরে দূরে থাকবে, খুব সহজ হলে অ্যান্সার খুব কাছাকাছি হয়, এটা এটা নিয়ম, যখন ক্যালকুলেটর অ্যালাউ করবে না তখন এরকম নিয়ম হয় যে যত ডিফিকাল্ট ক্যালকুলেশন তত তোমার গ্যাপ গ্যাপ অ্যান্সার গ্যাপে গ্যাপে থাকবে, এটা নিয়ম থাকে। এবার নিচে 62 ইন্টু 422, তুমি এক কাজ করো, এটাকে এটাকে তুমি এক কাজ করো, আহ, এইটার দ্বিগুণ, দ্বিগুণ ঠিক নয়, উত্তর 0.1, আচ্ছা 422, যদি এটাকে দুই, আমি আচ্ছা আমি এক কাজ করি, এটা একটু সহজ করে করি, যে স্যার যদি এরকম করেন তাহলে কি হবে, আমি একে টু মোটামুটি মোটামুটি টু, টু এর থেকে কম হবে, টু হবে না, ওটা 1 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, যদি টুই হয় তাহলে স্যার নিচে কত আসছে, 1072 বাই বাই আচ্ছা 62 তো, আচ্ছা 60 হলে স্যার 120 হওয়া উচিত ছিল, দেখো তো, এটা যদিও হয় না আমি মানছি, 2 টু 2 গুণ করলে স্যার 444 হয়, আমার এই অ্যান্সারটাকে ক্যালকুলেটর ছাড়া করতে গেলে এইভাবে অ্যাপ্রক্সিমেট ধরে নিতে হয়, ঠিক আছে, ধরে নিতে হয়। তাহলে এটা যদি এরকম হতো স্যার, তাহলে দেখো তো, এটা 10 দিয়ে গুণ করলে হচ্ছে না, 10 দিয়ে গুণ করলে 1200 হয়ে যাচ্ছে, আচ্ছা 8 দিয়ে গুণ করলে 996 সামথিং, আর হ্যাঁ 960 সামথিং হচ্ছে, তার মানে 8 আর 10 এর মাঝামাঝি 9 সামথিং, তার মানে এটা 9 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং সামথিং হবে, দেখো দেখো তো 9 পয়েন্ট, এই যে কত হিউজ ডিফারেন্স বুঝতে পারছো, দেখো 19, 1.9 আর 0.19, তার মানে তোমার এখানে একমাত্র অ্যান্সার এটাই হবে, আমি শিওর এটাই হবে, বুঝতে পারছো, ক্যালকুলেটর নিলাম না, তা সত্ত্বেও করতে পারলাম। এই ধরনের ট্রিক আমি অসংখ্য শিখেছি, আমি আবারও বলছি, শর্টকাট ক্যালকুলেশন ট্রিক ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে, কিভাবে করবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ওই ভিডিও দেখে নেবে, মোটামুটি 10 15টা 20টা ক্যালকুলেশন করে দিয়েছি উইথাউট ক্যালকুলেটরে, ওইভাবে প্র্যাকটিস করবে তবে তোমাদের হবে। তো দেখো, এটা দেখো, দুই হওয়া উচিত না, দুই থেকে কম হওয়া উচিত, মানে এটাকে আমি এক কাজ করি, 1.89 সামথিং লিখি না, তাহলে আরো সুবিধা হবে, 1.89 সামথিং লিখলাম, তাহলে এটা গুণ করে প্রায় 120 কাছাকাছি হলো, দিয়ে জাস্ট ভাগ করে দিলে, তার মানে 9 অ্যান্সার হয়ে গেল, মলপিলিট, হ্যাঁ মলপিলিট, ওকে। এবার নেক্সট কোশ্চেন স্যার, পানীয় জলের একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখা গেল তুতিতে, না তুতে, যা হোক তুতেতে 15 ppm, ওই যে বলছিলাম স্যার প্রায় 1 তো খুব কম দিয়েছিল, এটা 15 কুড়িতে আয় মোটামুটি, ঠিক আছে,
তার মানে ক্লোরোফর্মের নর্মালিটি কত, মোলালিটি কত। আচ্ছা এক কাজ করি, এটা মানে কি স্যার 15, তাহলে এটা চেঞ্জ করি। 15 ppm মানে কি স্যার? 15 ppm মানে হচ্ছে 10 লক্ষ, মানে 10,000। 10 লক্ষতে আছে কত স্যার? 15 গ্রাম। 15 গ্রাম। ওকে, এবার তুমি এক কাজ করো, তোমাকে বলে যে মোলালিটি, তাহলে এক কাজ করো, মোলালিটি সমান, মোলালিটি মোলালিটি সমান W × 1000 বাই মোলার মাস ইন্টু কত গ্রাম সলভেন্ট। এখানে টোটালটা যদি এটা হয়, তার থেকে স্যার 15 গ্রাম বাদ দিলে মোটামুটি এটা বিয়োগ করে প্রায় একই থাকে, আমি একটু বাদ দিয়ে দিচ্ছি দেখো। 1 2 3 4 5 6 -15, তোমার এটা কত হবে? W × 1000 বাই এই যে মোলার মাসটা কার স্যার? ক্লোরোফর্ম, তাই তো? মানে CH Cl3 কত হয় স্যার? 1 + 12 + 3, তারপর 35.5, 3 × 3 = 90, 3 × 5 = 15, মানে 100, 190 আর 15 105, আর এদিকে 3 106.5, 106.5, তার মানে এটা হবে তোমার 113, 113 আছে 119, 119.5, 119.5 যদি হয় তাহলে এটা 119.5 ইন্টু কত করবো নিচেটাতে, এটা বিয়োগ করলে অ্যাকচুয়ালি ওটাই হয়, মানে প্রায় ওই মানটা, মানে আমার অ্যান্সার এটাই আসবে। তবু আমি যদি লিখি 85 তো হলো 85, বাকি 1 2 3 4 5, 1 2 3 4 5, সরি বেশি হয়ে গেল, 9 হবে। 1 2 3 তাহলে 9, ঠিক আছে। এবার হ্যাঁ ঠিক আছে 9, এটা হলো। এবার এটাকে তোমাকে মোলারিটি বের করতে বলেছে, তাহলে মোলারিটি M সমান, ডাব্লিউটা কত স্যার? ডাব্লিউ তো লিখলে না, যে 15 গ্রাম লিখতে হবে, এটা 15 গ্রাম লিখতে হবে, 15 গ্রাম লিখে দাও, 15। এবার এটা কারণ করতে পারবে না, তবু আমি বলছি তুমি এটাকে মোটামুটি এটাই ভাবো, 10 লক্ষই ভাবো, তো দেখো কি সুবিধা হবে দেখো। 15 ইন্টু 1 2 3 4 বাই 120 ইন্টু 1 2 3 4 5 6 7, সরি 6 7 কেন হলো? 1 2 1 2 3 4 5 6 হয়েছে। এখানে তুমি কেটে দাও 1000, 1 2 3, তাহলে আচ্ছা নিচে নিচে এক কাজ করো, 15/12 করে দাও না, ইন্টু 10⁻−1 2 -4 হয়ে গেল। 12 × 12 3, 12 3 12 × 12 দাদা, 12 × 12, 12 × 12 3 শূন্য, 12 2 24, 12 2 24, 6 12 5 7, মানে 12.5 10⁻⁻4, 12.5, আচ্ছা এখানে সরি 12.5 10⁻⁻4, তার মানে এখানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, সমান 1.25 10⁻⁻5। এভাবে লিখলে দেখতে সুন্দর লাগে। এই যে -5 আসছে কেন? ভুল করলাম? এটা কমালাম, ওইটা বাড়বে, না না উল্টো করো, ঠিক ঠিক ঠিক। দেখো আমি এখানে 1.2 দশমিকটাকে বাঁ দিকে সরিয়ে এনেছি, তার মানে ওটাকে এক ঘর কমেই চলে, এক ঘর বাড়বে। -4 কে বাড়ানো মানে -3 হবে স্যার, -5 করে দিয়েছি, -3 হবে, 1.25 -3, 3, এই যে অপশন ডি, মোল পার কেজি, অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন 26 27, আচ্ছা 25, একটি হ্রদের প্রতি কেজিতে 92 গ্রাম সোডিয়াম আয়ন উপস্থিত আছে, তার ডেনসিটি দিয়ে দিয়েছে, হ্রদের মোলালিটি বের করতে বলেছে। তাহলে এখানে প্রতি কেজি, তাহলে 1 কেজি, এক কেজি জল, এটা প্রতি কেজি জলের মধ্যে এত আছে। তার মানে এখানে মনে রাখতে হবে জলটা শুধু বিশুদ্ধ জল না, তার মধ্যে সোডিয়াম আছে। তার মানে পুরো দ্রবণটা বলছে 1 কেজি, তার মানে এখানে 1000 গ্রাম সলিউশন, 92 গ্রাম সোডিয়াম। তাহলে স্যার সলভেন্ট কত? 1000 - 92 কত হবে স্যার? এটা বিয়োগ করলে কত হবে স্যার? বিয়োগ করলে 2 8, 908, 908 গ্রাম। ওকে, হয়ে গেল সলভেন্ট। এবার তুমি জাস্ট ইজিলি করে দাও, এটা তো তোমার এত ডেনসিটি লাগবে? মোলালিটি বলেছে তো, মোলারিটি তো ডেন্সিটি লাগে না। জাস্ট দেখে আমি চেক করি, দেখ মোলারিটি সমান কত গ্রাম, কত গ্রাম? 92 গ্রাম, 92 ইন্টু 1000 বাই মোলার মাস কত? সোডিয়াম তো 23, 23 ইন্টু কত স্যার? ইন্টু আসছে 908 সলভেন্টের পরিমাণ। তাহলে এখানে এক কাজ করি, 23, অন্য কিছু ক্যালকুলেশন শর্টকাট কিছু হবে?
23, 4 3 12, 4 2 8। ও, এটা তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে। 4, 23 4 দেখো 92 হয়ে যাচ্ছে। ওই জন্যই এটা মানে সহজ। ঠিক আছে, 4000 বাই এটা, 4000 বাই এটা, ওকে। এই মানটা মোটামুটি বুঝতে পারছো 1 পয়েন্ট সামথিং হবে স্যার, 1.1 সামথিং, 1.12 সামথিং। তাহলে এটা কত স্যার? 4.4, দেখি তো 4.4 এর কাছাকাছি কিছু আছে। আচ্ছা, অ্যান্সার একদম এক্সাক্ট। ঠিক আছে, আইডিয়া করে যেটা ধরেছিলাম ওটাই দেখো এক্সাক্ট। এবার তুমি বুঝতে পারছো 4.4 অ্যান্সার তোমার কোনটা, এখানে আছে আর এখানে আছে। আচ্ছা, ইউনিট দেখো, ইউনিট দেখো। এটা মোলারিটি স্যার, মোল পার কেজি, মোল পার কেজি। তাহলে এখানে কোনটা হবে স্যার? এটা হবে না, এটা হবে অ্যান্সার সি। ওকে, নেক্সট। সিওএস জলের দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্যতা কোন ফল? তোমাদের ক্লাস 11 ছিল দেখবে, আয়নে ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ, আয়নে ইকুইলিব্রিয়ামে। কেএসপি, ঠিক আছে। আচ্ছা, সিইউএস, এটা Cu+2 প্লাস SO2 মাইনাস। তো এটার গাঢ়ত্ব এস, এটা গাঢ়ত্ব এস। তাহলে আমরা এরকম থেকে শিখেছিলাম, আমি আর ডিটেলসে পড়াচ্ছি না এগুলো, যে কেএসপি সমান এইটা এস স্কোয়ার হয় দেখবে। কি ছিল না যে ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হয় এগুলোকে, অদ্রাব্য সলকে দিয়ে ওইটার গাঢ়ত্ব এটার গাঢ়ত্ব, বা এটা সলিড, যেটা সলিড থাকে তার তো এটা 1 ধরা হয়, দিয়ে এটা ক্লাস 11 শিখে এসছো। তাহলে এটা এস স্কোয়ার করেই দিই দেখো এইভাবে, যে কে সমান Cu+2 S-2 বাই CUS। তাহলে এখানে K ইন্টু CUS ইকুয়াল টু Cu+2 S-2। এরকম তোমরা করতে, এটা এই পুরোটাকে বলা হয় KSP, এসপি বলা হয়। এটাকে বলা হয় এস স্কোয়ার, কারণ তুমি এটাকে এস, এটা এস ধরতে হবে তোমাকে। এটা যত আসছে এক একটা মানে মলিকুল ভেঙে একটা করে উৎপন্ন করে যাবে, এইটা একটা, তাহলে এটা যদি এস হবে, এটা এস হবে। টোটাল কারণ তো এস স্কোয়ার হবে। ওকে, ওকে, এটা হয়ে গেল এস স্কোয়ার। এবার তোমাকে এস সমান কত স্যার? রুট ওভার কেএসপি। কি দিয়েছে এখানে? তোমাকে দেখো গুণফল মানে কেএসপির মান তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে কি এর মান কত স্যার? কত দিয়েছে? 6 ইন্টু 10⁻16। আচ্ছা, এইটা তুই বুঝছিস, 10⁻6 মান কত স্যার? এটা কত হবে? এটা কিন্তু 4 করো না, ভাবো না যে স্যার 4 4 তো 16 হয়, এটাকে একটু তোমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা খেয়াল রাখবে। তাহলে রুট ওভার 6 ইন্টু 10⁻8, 16 রুট, এই যে পাওয়ার গুলোকে বর্গমূল মানে বর্গমূল করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা খেয়াল রাখবে। এরকম তুমি আবার 4 4 16 করে দিও না। আচ্ছা, এটা তোমার জানা আছে যে এটা 2.4 সামথিং হয়, কারণ তুমি ছোটবেলা থেকে শিখে আসছো, যেমন √3 সমান 1.732, বারবার শিখে আসছো 1.732, 1.732। তো এরকম √6 এর মান 2.44 সামথিং হয়, 10⁻8, 2.4 পয়েন্ট সামথিং হয়। তাহলে এখানে 2.44, এটা হবে না, হবে না 49, এটা 49, এই দেখো এটা প্রায় কাছাকাছি, বাট যেহেতু আমরা জানি √6 মানে 2.44, সরি, এটা হয়েছে, এই দেখ, এই যেটাই এর যেটা মোলারিটি সেটাই এস। এই কনসেপ্টটা তোমাদের ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম থেকে পড়ে আসতে হবে, যে এটা মোলারিটি সমান এটার যা গাঢ়ত্ব, আমি এটাকে এস এস ধরলাম কেন, এর গাঢ়ত্ব এর সেম ধরলাম কেন, এর ওখানে আছে। তাহলে এস এর মান পেয়ে গেল কত স্যার? 2.44। এখানে একটা 9, একটা 9ই হবে, তাহলে মানে এখানে 9। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 6.5 গ্রাম অ্যাসপিরিন, অ্যাসপিরিনের মোলার মাস আমার লাগবে কি এখানে? না, বের করতে হবে। আচ্ছা, তোমাকে জাস্ট ওজন কত, সহজ কোশ্চেন। মোলারিটি দেয় না, মোলারিটি বা নরমালিটি দেয়নি, তোমাকে বলেছে ওজন কত মান, তাহলে কত? 4, তাহলে কত? 6.5। এটা একবার ইজি কোশ্চেন, তোমরা নিজেরাই পারতে, আমার করে দেওয়া হতো না, ইন্টু 100। কত হবে এটা? 100 কেটে গেল 10, তাহলে 65/45, 9 5 45, 5 65। ভুল করলাম, 5 65, 5 52, 5 5 কত? 4 52 হয়, 52 প্লাস 13, ওই ঠিকই তো আছে, 65 হয়, 65 হয়। তাহলে 13/9, 13/9 মানে হচ্ছে 1, 9 1 কে 9, 9 1 কে 9, 4 বাড়লো, 4 0, 9 4 36, 9 4 36, আবার 4 বাড়লো, আবার 36, তার মানে 1.44 সামথিং, 1.44, 1.4। আচ্ছা, অপশন একমাত্র এটাই আসছে, 1.44ই তো হওয়া যায়, 1.42 কেন দিল জানি না, কি জন্য দিল। ওকে, এটা হয়ে গেল অপশন বি, 1.42। এটা 1.42 দেখে লিখলাম আর কি, 1.4 বা 44 লেখো না, 4 লেখা ঠিক নয়।
এত পার্সেন্টেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। 50 গ্রাম NaCl কে 1500 গ্রাম, এটা গ্যাপ দেওয়া উচিত ছিল, এখানে গ্যাপ থাকতো। 1500 গ্রাম, না সরি সরি, গ্রাম না, আমি এটা সিএল। ঠিক আছে, এটা হচ্ছে এইটা 500 গ্রাম, আমি এটাকে এলটাকে 1 ভেবেছিলাম। 50 গ্রাম NaCl কে 500 গ্রাম দ্রবীভূত করেছে, দ্রবণটা 500 গ্রাম। ঠিক আছে, তাহলে মোলারিটি কত? মোলারিটি তো একদম সহজ কোশ্চেন। মোলারিটি করতে পারে, এইসব লাগা প্রয়োজন নাই তো, লাগবে না তো। তাহলে কি হবে? জাস্ট মোলারিটি সমান 50 × 1000। এইরকম দু একটা কোয়েশ্চেন দেয়, ইচ্ছা করে দেয়, যে তোমরা ভয় খেয়ে যাও যে এটা কোথায় কাজে লাগাবো, কোথায় কাজে লাগাবো। ঠিক আছে, বাই কত, বাই কি হবে স্যার? এটা মোলার মাস মানে এম ইন্টু কত 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 500। আচ্ছা, সরি 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 সরি, হবে হবে হবে, এটা গ্রাম দেওয়া আছে, এমএল তো দেয়নি না। সরি সরি, আমাকে আগে বের করতে হবে। 500, সরি, 500 এটা গ্রাম সমান রো সমান ভর বাই আয়তন। তাহলে আমার লাগবে এমএল ভি, এম বাই রো, তাহলে 500 বাই রো কত স্যার? রো হচ্ছে 0.9, 0.9, এটা লাগবে রে, এটা কেন লিখলাম? ঠিক আছে, 0.936 এত হচ্ছে কি স্যার? এমএল। তাহলে মোলারিটি সমান, এবার হয়ে যাবে, দেখো মোলারিটি সমান কত লিখবো? ওপরে ওপরে কত লিখবো? ওপরে লিখবো কত, 50, তো 50 ইন্টু 1000 বাই বাই কত হয় মোলার মাস? শুধু NaCl তো, মানে 58.5 ইন্টু 50, 50 বাই 0.936, 50 বাই 0.936, এটা করো তোমরা। না, শর্টকাট কিছু পাচ্ছি না, তাহলে এখানে এক কাজ করি। হ্যাঁ, 50 বাই 1000 0.936, বেশ, এটা এক কাজ করো, এটাকে আমরা 2 করে দাও, 2 করে দাও, এটা গুণ করে দাও তো। দেখো 50 ইন্টু 2 0.936, 0.936 ইন্টু 2 বাই 58.5, 58.5। ঠিক আছে, তাহলে এক কাজ করো, 50 × 2 তো 100 হয়ে যায়, আরো সহজ 100, আচ্ছা হ্যাঁ, ভালো হয়ে গেল, 50 আর 2 100 হয়ে গেল, ওই 100 সঙ্গে গুণ করে দাও, তাহলে 93 হয়ে গেল, 93। মানে তুমি এইটাকে গুণ করতে গেলে বড় হতো, তাকে আবার 50 গুণ করতে বড় হতো, সহজ হয়ে গেল, 50 কে 2 দিয়ে গুণ করে দিলাম, 100 হয়ে গেল, তো 93.6 হয়ে গেল বাই 50, আচ্ছা 58.5। এবার তুমি এটাকে কাজ করো, দেখো এটা 50 58 দ্বিগুণ হলে 116 কাছাকাছি হয়, আর 58 এক গুণ হলে 58 কাছাকাছি হয়, তার মানে মাঝামাঝি 1.5 সামথিং। আচ্ছা, 1.5 যদি হতো, তুমি 58 + 58 অর্ধেক, মানে হচ্ছে তোমার 30, 28, 28 × 2 = 56, হ্যাঁ 29, হ্যাঁ 29। তার মানে এটা 1 পয়েন্ট ওপর দিয়ে কাটাকাটি হলে 58 + 29 যোগ করলে কত হয় স্যার? 58 + 29 হচ্ছে 50 আর 20, 70, 8, 78, আর এদিকে 9, 78, 58, 80 সামথিং হচ্ছে, 78 আর নয় 80 কাছে সামথিং, বাট আমার আছে কত স্যার? 93। তার মানে স্যার আরেকটু বেশি হবে, 1.5 এর থেকেও বেশি হবে। এটা বুঝলেন? এই যে 2 ইন্টু 1.5 মানে কত স্যার? 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 এককে 2 এককে 2 প্লাস 2 এর অর্ধেক মানে 1 সমান হচ্ছে 3, এই হচ্ছে নিয়ম। তা তুমি 58 2 দিয়ে গুণ করলে 110 সামথিং হচ্ছে, 16 সামথিং হচ্ছে, 58 1 দিয়ে গুণ করলে 58 সামথিং হচ্ছে, 1.5 দিয়ে গুণ করলে মানে কি স্যার? 58 + 58 হাফ, 58 + 58 হাফ মানে কত স্যার? ওটা 81 সামথিং হচ্ছে, এটা মানে আর 1.5 এর থেকে বেশি হবে। আচ্ছা, অপশন দেখি তো, এটা হবে না, এটা বেশি, দেখো এটাও হবে না, এই 18 আর 16 কতটা বেশি হবে স্যার? 18 কি হয়ে যাবে? 18 করা মানে প্রায় 2 এর কাছাকাছি, প্রায় 2 এর কাছাকাছি, মানে প্রায় স্যার 100 এর কাছাকাছি। তার মানে এটা স্যার নিশ্চয়ই, তুমি বলছি, আমি আশা করছি এটা 1.6 হবে, এটা তোমার 1.6 হবে। তোমরা কমেন্টে লেখো যে আমি ঠিক করলাম না ভুল করলাম, তোমরা কমেন্টে লেখো যেটা 1.6 হচ্ছে নাকি 1.8 হচ্ছে। আমার মনে হচ্ছে 1.8 হলে প্রায় 2 এর কাছাকাছি, তার মানে এটা প্রায় 100 এর কাছাকাছি হয়ে যাবে, 100 এর কাছাকাছি। তো আমাকে 93 তে আনতে হবে। ঠিক আছে, তাহলে এটা 1.6, অ্যান্সার কত হলো স্যার? অ্যান্সার বি, সরি। চলো নেক্সট কোশ্চেন। 20% ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ, আচ্ছা 20%, ঠিক আছে, এটা সহজ কোশ্চেন, বাট একটু কনসেপচুয়াল ভাবতে হয়। দেখো 20%, এটা মানে কি স্যার? আমি এটা আয়তন করলে হবে না, কারণ আয়তন করলে তোমাকে এখানে আবার ভরে কনভার্ট করতে হবে, তো ধরে নিতে হবে ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ডাব্লিউ, এটা বুঝে নিতে হয় একটু, ডাব্লিউ বাই ডাব্লিউ।
ঠিক আছে, চলো। এটা কি ব্যাপার, কোথায় মাসে? হ্যালো, চলো। এটা মানে কি, 100 গ্রাম সলিউশন 28 গ্রাম কি আছে স্যার, ইথিলিন গ্লাইকল, মানে এই CH2 OH CH2 OH, এটা আছে। সলিউট সলিউট এসব না করে সলিউট করো, সলিউট সলিউট সলিউট। সলিউট করে দিলাম। তাহলে সলিড সলভেন্ট কত স্যার, সলভেন্ট সমান 80। কিভাবে করলাম স্যার, এটা আবার বলতে হবে নাকি? 100 মাইনাস 28 বলছো স্যার, 28 না 28 না 20, কত স্যার এটা 80। এবার তুমি জাস্ট মল ভাগানো হয়েছে তো, এন অফ ইথিলিন গ্লাইকল, এন না এটা এক্স, মোল ভগ্নাংশ মানে এটা এক্স লিখতে হয়, মোল হচ্ছে এটা গ্লাইকল। কি হবে স্যার এটা, এন অফ ওয়াটার মানে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল ইটিজি করলাম বাই এন অফ ওয়াটার প্লাস এন অফ ইটিজি, কত হবে স্যার? বাকিটা করে নেবে তোমরা। উফ, 20 তাই তো, তাহলে 20 বাই এথিলিন গ্লাইকল কত বার করলাম তখন জানো, 60 না, এথিলিন গ্লাইকলটা 62 বার করলাম, 62, তাহলে 62 বাই বাকি রইল 80 বাই 18, সরি 80 বাই 18 প্লাস 20 বাই 62। তোমরা নিজেরা করে নাও, এটা তোমাদের কাজ দিলাম, হোমওয়ার্ক করে নাও। কমেন্টে লিখো যে কোয়েশ্চেন নাম্বার 29 এর কত আসছে, একটু ঝটপট করার চেষ্টা করবে এবং অ্যাপ্রক্সিমেট ধরবে, মানে খুব অ্যাকুরেট করতে হবে না। অ্যান্সার দেবে কত গ্যাপ থাকে, প্রায় অ্যান্সার দেখো, এই অ্যান্সার অনেক হিউজ গ্যাপ, প্রায় 10 গুণের থেকেও বেশি গ্যাপ, প্রায় 10 গুণের থেকেও বেশি গ্যাপ, যেমন এই কোয়েশ্চেনটার গ্যাপ প্রায় 10 গুণ, এত এত হিউজ গ্যাপ। এই এই কোয়েশ্চেনের গ্যাপটা কিন্তু খুব কাছাকাছি আছে। তো এই দুটো কোয়েশ্চেনের গ্যাপ তুমি দেখবে তোমার অ্যান্সার এইরকম হলে এই দুটোর মধ্যে হতে পারে, না এই দুটোর মধ্যে হতে পারে, এই দুটোর মধ্যে। ঠিক আছে, ওকে, এটা কমেন্ট করে জানাবে। নেক্সট, 120 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইড, হেপে গেলাম, 120 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 এর মধ্যে 22 গ্রাম বেনজিন, শতকরা পরিমাণ, খুব ইজি কোয়েশ্চেন, 22 বা 122 ইন্টু 100, 22 বা 122 ইন্টু 100, এগুলো তো পারবে, ঠিক আছে। কারো করো 2, 11 2 22, 2 6 12, 2 1 2, 11/61 ইন্টু 100। আচ্ছা তুমি যে মনে মনে রেখে ভাবো, প্রায় দেখা, আচ্ছা দেখো তো কত কাছাকাছি আছে। এইটা দেখো, এটা এটা মানে টাইপিং মিস্টেক, 1 পয়েন্ট, এটা পয়েন্টটা দিতে ভুলে গেছে, আমার কোয়েশ্চেন চেক করতে হবে। এটা তুমি 10/60 যদি করো, 10/60 করে কত হবে স্যার, ইন্টু 10/60, তার মানে 1/6 মানে 696 পয়েন্ট, মানে 100/6, 100/6 তাই তো, 1/6। কি করলাম? আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইডটা 122 গ্রাম, এটা একটু ভুল করেছি। কার্বন টেট্রাক্লোরাইডটা কোয়েশ্চেনটা দেখি নাই, কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে 122 গ্রাম, আর সলিউট বেনজিন হচ্ছে 22 গ্রাম, তাহলে টোটাল সলিউশন কত স্যার? টোটাল সলিউশন, টোটাল সলিউশন 122 প্লাস 22 সমান স্যার 144। এবার তোমাকে আমরা জানি স্যার পার্সেন্টেজ অফ সলিউট, W/W ইজিক্যাল টু কত গ্রাম নিচে, 22 গ্রাম বা 144 ইন্টু 100, 2 দিয়ে 11 দুগুণে 22, 2 7 2 4 72, তাহলে 1100/72, 1100/72, 72। আচ্ছা, যদি আমি এটাকে 7 ধরি তাহলে কি হবে স্যার, 1100/7 মানে 70 করে, তাহলে কত স্যার, 110/7, তাহলে 7 একে 7, 4, 7 একে 7, 7 11, 4, 4 শূন্য, 7 5 35, 7 6 42, হ্যাঁ 7 5 35, 15, মানে 15 পয়েন্ট সামথিং, তার মানে এই এই আনসার হতে পারে, এটা হতে পারে, এটা হবে না, এটা বাদ চলে গেল। এবার এখানে নিশ্চয়ই দশমিকটা
একটু চেক করতে হবে যে 10 মিনিটে কোথায় ছিল। একটু দাঁড়াও, কোয়েশ্চেন দেখি দাঁড়াও। কোয়েশ্চেন কত নম্বর কোয়েশ্চেন এটা? 30 নম্বর না? 30 কোয়েশ্চেন, 30 কোয়েশ্চেন, 30, 30, 30, 30, 30, 30 কই কোয়েশ্চেন কোথায় গেল? 30 কোয়েশ্চেন, 30। না, এটাই আছে। কোয়েশ্চেনটা এটাই। এটা আসলে টাইপিং মিস্টেক না, এত ফালতু কোয়েশ্চেন দেবে না। আমি এটা যদি তো এই কোয়েশ্চেনটা এখন বাদ দেন। এখন দেখো এটা কত হয়? দেখো তো। 7, একে 7, 4, 7, 35, আবার 5 শূন্য, 7, 7, 49। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা অ্যান্সার এটা। এটা হবে না, এটা হবে না। এটা হবে। 115.7 দ্য আনসার চলে আসছে। তার মানে এখানে নিশ্চয়ই আমি ভাবছি যে এখানে হয়তো 10 মিনিটে ছিল। হয়তো 10 মিনিট এখানে ছিল। হয়তো। তাহলেও আমাদের অ্যান্সার কিন্তু এটা আসছে। অপশন বি আসছে। অ্যান্সার বি। ঠিক আছে? আচ্ছা কটা আছে দেখি কোয়েশ্চেন? আচ্ছা আর 2 টা কোয়েশ্চেন আছে। এক কাজ করো না। আমি 30 টার মতো কোয়েশ্চেন করে দিলাম। 2 টো কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রাখছি। চিন্তা করো না, কমেন্টে লিখো। আমি অ্যান্সার করে দেবো। কমেন্টে উত্তর আমি দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমরা সলিউশনের মোটামুটি আজকে এই মুহূর্তে 30 টা কোয়েশ্চেন সমাধান করলাম। আর 2 টো হোমওয়ার্ক দিচ্ছি আমি তোমাদেরকে। এটা একটা হোমওয়ার্ক দিলাম। তোমরা করো, না করলে আমি করে দেবো হোমওয়ার্ক। ঠিক আছে? এটাও হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে? আমি উত্তর দেবো, কমেন্টে উত্তর দেবো, সমস্যা নাই। আচ্ছা, আমাদের তো সিলেবাস মোটামুটি শেষ। তোমরা সবাই জেনে গেছো। তোমরা যারা আমাদের কাছে এখনো পড়ো না, মানে তোমাদের আশা করছি সিলেবাস শেষ হয়ে গেছে, বা যদি না হয়ে থাকে সিলেবাস আগে সেট করে নাও এবং 60-60 হোক, রাইমানি হোক, কোয়েশ্চেন প্র্যাকটিস সমাধান করো। যদি তোমাদের সেখানে না হয়ে থাকে তোমরা আমাদের ব্যাচে আসতে পারো। আমাদের সুদর্শন ব্যাচ, যেখানে আমরা এখন থেকেই 60-60 প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন করাচ্ছি। হয়তো এর পরের ক্লাস হয়তো আর এখানে আসবে না, ব্যাচেই হবে। তো তোমরা চাইলে আমাদের ব্যাচে আসতে পারো। আমাদের সমস্ত সমাধান লাইভ করানো হবে। একটা জাস্ট তোমাদের জন্য দেওয়া হলো এখানে, এবং হয়তো পরে আরো ক্লাস আসতে পারে। হয়তো পরের চ্যাপ্টারে একটা ক্লাস আসতে পারে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের এই 60-60 সমাধান যদি পেতে যাও তাহলে আমাদের ব্যাচে জয়েন করে যাও। আমাদের ব্যাচের নাম সুদর্শন ব্যাচ। এখন তোমাদের মনে হয় অফার চলছে। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আচ্ছা এই 2 টো কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক দিলাম। একটু তোমরা হোমওয়ার্ক করে নিও আর কমেন্টে জানিও কত লেগেছে। আর 2 টো কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওই যে অ্যান্সার গুলো চেক করতে। ওগুলো কমেন্টে লেখো। আমি উত্তর দেব। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের উত্তর দেব। তো এই ছিল তোমাদের আজকের 60-60 সমাধান। দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে, আবার কোনো একটা ক্লাসে হয়তো দেখা হবে। তো চলো বাই বাই। ভালো থেকো সবাই।